আচ্ছা, আজকে হবে আমাদের বেসিক অ্যাডস নিয়ে ক্লাস, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস হবে কি নিয়ে? বেসিক অ্যাডস নিয়ে। আর এই অ্যাডস এর মাধ্যমে আজকে আমাদের পেজ এবং মেটা সুইটের কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই অ্যাডস এর মাধ্যমে আজকে আমাদের পেজ এবং মেটা সুইটের কাজ শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে বিজনেস ম্যানেজার। নেক্সট ক্লাসে আমরা কই যাব? বিজনেস ম্যানেজার। ওকে, এখান থেকে কোথায় যাবো বলেন? যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড, সেখান থেকে এখানে অ্যাড সেন্টার আছে, এখান থেকে যাইতে পারেন। আমি এখান থেকে গেলেও হবে, বা আপনি মেরা সুইট থেকে গেলেন, মানে যেখান থেকে জানি অ্যাডে গেলেই হলো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই যে অ্যাডস, অ্যাডসে আসলে মানে কি বলছে? ক্রিয়েট অ্যাড গেছে, যেখানে একটা ক্লিক করে আমরা ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, ঠিক আছে? কালকে তো আমরা গোলগুলো সম্পর্কে জানছি, গোল সম্পর্কে জানছি না যে গোল আসলে কি। আমরা এখানে কোনটা বাদ দিব? অটোমেটেড একটা আমরা নিব না। আর বুস্ট কন্টেন্টটা কি? বুস্ট কন্টেন্ট হলো যে আপনি আগে কোনো পোস্ট দিয়ে রাখছেন, সেই পোস্টটাকে ইয়া করে সেটা আমরা বুস্টও করবো না, আমরা করবো কি গোল, আমরা গোল সিলেক্ট করে তারপরে অ্যাড চালাবো, ঠিক আছে? এখন আপনার কাছে একটা কাস্টমার আসবে, তখন সে বলবে যে ভাই আমার এই বিজনেস, আমি এইটা চাই, আমি যে অ্যাডটা রান করবো, আমি মানে আমি যে অ্যাডে তো টাকা খরচ করবো, এই টাকা খরচ করে আমি একটা এই ফিডব্যাকটা চাই। কারণ সে বললো যে আমি যে আমার কাস্টমার আমাকে মেসেজ দেয়, তখন কি দিবেন? গেট মোর মেসেজ। যদি সে বলে যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি অ্যাড চালান, আমি চাই আমার কাস্টমার সরাসরি কি করুক, আমাকে কল করুক, তারপরে বললো যে আমি চাচ্ছি যে আমার কাস্টমার আমাকে মেসেজও দিতে হবে না, আমাকে কলও দিতে হবে না, আমার ওয়েবসাইটটা ভিজিট করুক। তারপর কি আছে যে লিডস, গেট মোর লিডস, যে ডাটা, যেমন আপনারা ডাটা দিছিলেন, ফোন নাম্বার দিছেন, তারপর কি দিছেন? নাম দিছেন, ইমেল দিছেন, ঠিক আছে? এরকম যে আমরা চাচ্ছি যে আমি অ্যাড রান করতেছি, এই অ্যাডের প্রেক্ষিতে আমি চাচ্ছি যে আমার কাস্টমার কি করুক, আমার কাস্টমার তার ডাটা দেব, তার ইনফরমেশন দেবো আমাকে, তাহলে এটা কি দেবো তাহলে? লিডস। আর যদি এমন হয় যে এটা আমার একটা এখানে একটা প্রতিষ্ঠান, আমি চাচ্ছি যে আশেপাশে 2, 4, 5 কিলোমিটার মানুষকে আমি একটা অ্যাওয়ারনেস করবো, মানে একটা অ্যাড রান করে দেবো যে এখানে এখন থেকে এই প্রতিষ্ঠানটা হয়েছে, আপনারা এখানে এই এই সেবা নেওয়ার জন্য আসতে পারেন। সেটা কি হবে? প্রমোট ইউর বিজনেস লোকালি। এখন এটা কি প্রমোট ইউর পেজ? কেউ যদি বলে যে আমার লাইক লাগবে অনেকগুলো, আমার পেজে লাইক লাগবে, তাহলে কি করবেন? পেজ। আমরা এটা দিয়ে শুরু করি, ঠিক আছে? এটা আমরা সিলেক্ট করলাম। এখানে আবার এই গোলপাতার আবার এখানে আসছে না, গোলপাতাটা কিন্তু আবার আসছে। আপনি চাইলে এখান থেকে আবার এই চেঞ্জে ক্লিক করলে আপনি বাকি অপশনগুলো আবার এখানে পেয়ে যাবেন, যেগুলো আমরা এখন দেখে আসলাম, যেগুলো একটু আগে আমরা দেখে আসলাম, সেগুলো আমরা এখানে পেয়ে সবগুলো পেয়ে যাবেন সিরিয়াল। যেখানে চলে আসবে, এখনই চলে আসবে। আসছে। এটা একটু আগে নাম কি ছিল? প্রমোশন ছিল না? এখানে কি আসলো? গেট মোর পেজ লাইক। মানে আপনার গোল যদি হয়, আপনার উদ্দেশ্য যদি হয় অ্যাডের মাধ্যমে লাইক নিয়ে আসা, তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন? এইটা। তারপরে কি আছে? গেট মোর মেসেজ, গেট মোর কল, প্রমোট ইউর বিজনেস লোকালি, তারপরে আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিডস। এগুলো দেখে আসলাম আমরা। ওকে, আমি এখন লাইকটা দিয়েই করি, এটা থাকলো। তারপরে এখন বলছি অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ বলতে হচ্ছে এই যে অ্যাডের মধ্যে যে আপনি ইমেজটা দিবেন, ইমেজ দিবেন, যে সেটাকে ইমেজ বা ভিডিও দিবেন, সেটাকে কি বলা হয়? অ্যাড ক্রিয়েটিভ। এখন ইমেজ আর ভিডিওটা আপনাকে কে প্রোভাইড করবে? আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আর ভিডিও ক্লায়েন্ট প্রোভাইড করবে। ইমেজ দেখা গেল যে আপনার ক্যানভা জানা আছে, আপনি বললেন যে আপনি কি ধরনের ইমেজ চান, এটা এটা আমি করে দিতে পারবো, তাহলে আপনি করে দিলেন। বললেন যে আমি করে দিতে পারবো, আপনি যদি পারেন করে দিবেন, না পারলে ক্লায়েন্ট আর ডিজাইনারদের আপনাকে করে দিবে, বা সে যেভাবে হোক আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে? এখানে যদি আমরা ইউজ পোস্ট দিই, ইউজ পোস্ট হলো আমাদের বিগত কোনো পোস্ট দিয়ে রাখছে, সেই পোস্টটা আমরা কি করব? অ্যাড হিসেবে রাখবো। তাহলে কি দিতে পারি? ইউজ পোস্ট। মানে ইউজ পোস্টে তুমি ক্লিক করে দেখেন, মানে ক্লিক করলে আমার আগের পোস্টগুলো চলে আসলে, আগের পোস্ট না, এটা এই যে একটা পোস্ট, একটা পোস্ট কটা পোস্ট আছে? একটা দাদা। আমি যদি এই পোস্টটা ইউজ পোস্ট দিয়ে এখন ক্লিক করে দিই, তাহলে কি হবে? এই পোস্টটাই অ্যাড হিসেবে কি হয়ে যাবে? অ্যাড হিসেবে রান হয়ে যাবে, মানে এই পোস্টটাই অ্যাড হিসেবে রান হবে। বুঝতে পারছেন? আমরা এখানে ইউজ পোস্টটা যেটা ইজি জিনিস, আমি পোস্ট দিয়ে রাখলেন, পরে এটা ইয়ে করে দিলেন, হয়ে গেল। এটা আমরা না দিয়ে আমি কি করতেছি, আমি এখান থেকে এটা করি। এখানে আসার পরে যে আপনি কি দিবেন? এখানে ক্যাপশন দিবেন। ক্যাপশনটা কিরকম হবে? ক্যাপশনটা হবে
যে এটা এই ক্যাপশনটা আমার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবেন, সে কিসের অ্যাড প্রচার করতেছে। যেমন আপনারা যদি দেখছেন মানে এই ইয়ার অ্যাড একাডেমির অ্যাড, ওখানে কি কি লেখা ছিল, ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনার, এই বিষয়ে বিস্তারিত লেখা ছিল। সেখানে আপনারা দেখে তারপর কি করছেন, আপনার লিড দিচ্ছেন। ঠিক বিষয়টা হচ্ছে এরকম। আমি বুঝতে পারছি আপনার ক্লায়েন্ট সে কোন সার্ভিস সেল করার জন্য অ্যাড দিচ্ছে, কোন প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড দিচ্ছে, সেই প্রোডাক্ট অনুযায়ী সেই সার্ভিস অনুযায়ী সেই বিষয়ে সে লিখবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, এটা আমাদের তাহলে এই পার্টটাকে দিবে ক্লায়েন্ট, যদি না দেয় আপনি লিখতে পারবেন না। আর আমরা ক্লায়েন্ট বললাম যে ফ্যান বিক্রি করবো, মানে ফ্যানের কি কি তথ্য আছে এটা তুমি লিখতে পারবেন না, যে মডেল এত ইয়া এত এখন কিনে ফেলুন, অফার চলতেছে আজকে গেলে কালকে অফার শেষ, এখনই কিনতে হবে, এই ধরনের লেখা লিখতে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা কে কে ইয়ে করে দিবে, ক্লায়েন্টকে দিয়ে দিবে, বা ক্লায়েন্ট নিজেই পোস্ট দিয়ে রাখবে যে এই পোস্টটাকে তুমি রান করে দাও। কারণ যারা ব্যবসা করে তাদের মাথায় আর এগুলো ভালো থাকে, সবসময় তারা মানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তাদের মাথায় যে কি লিখতে হবে ইয়ে করতে হবে সে আপনাকে বলে দিবে যে এটা লিখে দাও, এটা লিখে দিলে ভালো হয়, এটা করলে ভালো হয়। আপনি তার কাছে শুনবেন, শুনে এক কথায় সবকিছু আপনার ক্লায়েন্টের সাথে কোলাবোরেশন করে করতে হবে। আপনি যতই ভালো পারেন, যতই এক্সপার্ট হন, আপনাকে ক্লায়েন্টের সাথে কোলাবোরেশন করেই করতে হবে। আপনি তাকে সাজেশন করতে পারেন যে আপনি এইভাবে করলে ভালো হবে, সে যদি বলে না তুমি আমার মতো করে করে দাও, তাহলে আপনি তার মতো করেই করবেন। আমি বুঝতে পারছি জিনিসটা? ওকে, এখানে আমরা ধরুন আমরা লিখলাম কি এই এটাই আমাদের লেখা থাক, আপনি চাইলে এখানে আপনার মতো করে লিখতে পারেন। ঠিক আছে, আমরা এখানে যদি দেই, ধরুন আমি দিলাম যে প্লিজ the winter offer is coming, ঠিক আছে। এটা দিয়ে রাখলাম, এটা আমরা কিসের জন্য ক্যাম্পেইন হবে, লাইকের জন্য, তাই না? কিসের জন্য হবে, লাইক। মানে কি বললাম, the winter offer is coming, যে if you get this offer please connect with us। তার মানে কি, তুমি যদি মানে উইন্টার অফার পেতে, তাহলে আমাদের পেজে কি দাও, একটা লাইক দাও। এই যে এইভাবে যদি একটা সামনে এইভাবে অ্যাড আমাদের সামনে আসে না, এটা সেইটা। মানে এখানে ইয়াটা আসছে, কি চলে আসছে বলেন তো, এটা আমাদের ইয়া ইমেজটা আসছে। আমরা এই ইমেজটা যদি এখানে সরাইতে পারবো না, দেখি এখান থেকে ইমেজটা সরানো যাবে। দাঁড়ান, এইটা ইমেজ তো সরে যাওয়ার কথা আমাদের। এটা মনে হয় এখন আপডেট করছে, বুঝছেন? এই জিনিসটা মনে হয় এখন আপডেট করছে, যে আপনি আপনার হচ্ছে যে ওই কভার ফটো যেটা থাকবে সেইটাই এই প্রমোশনে এটা যাবে। কারণ এখানে ইমেজটা চেঞ্জ করার এখানে কোনো অপশন আমি দেখতেছি না। এখানে ইয়া থাকতো যে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ফটো, কারণ এই ইমেজটা সরিয়ে আর একটা কি করতে পারতো, একটা ইমেজ দিতে পারতো। এইটা গেল আমাদের, এটা ইমেজ থাকলো। বাটন আমরা কি দিলাম, বাটনটা আমাদের কি হলো, লাইক পেজ। না থাকলে আপনি কিভাবে সরাবেন, এটা সরানোর কোনো বুদ্ধি এখানে নাই। না থাকলে কিভাবে, অপশন আছে, অপশন নাই। ক্যাপশন থাকলো, ইমেজ থাকলো, আপনার হচ্ছে এই ইমেজটা আপনার হলো কিসের ইমেজ বলেন তো, এই ইমেজটা হলো সরানোর একটাই বুদ্ধি আছে, আপনি চাইলে এই পোস্টে গিয়ে এই যে আরেকটা পোস্ট দিতে পারেন। আমি যদি এই পোস্টটা দেই, ধরেন এই পোস্টটা দিলাম ইউজের পোস্ট, এখন দেখেন ওটা সরে গেছে, সরে গেছে, সরে গেছে। কিন্তু আগে এখান থেকেও সরানো যাইতো হয়তো, বা শুধুমাত্র লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে, মানে লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা আপডেট করছে, অন্যগুলোতে আমরা করতে পারবো। আমরা লাইকটাকে শেষ করি, ঠিক আছে। আমরা এটা এখন এটা এখন দেখেন সরে গেছে, ইমেজ সরে গেছে, দেখেন তো সরে গেছে। কিভাবে সরলো, আমরা এখান থেকে একটা আরেকটা পোস্ট নিয়ে আসবো, বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা এখন রাখলাম। রাখার পরে এখানে বাটন লাইক পেজে থাকবে, যে এইভাবে এই অ্যাড দেখেন না, ফেসবুকে আমরা অ্যাড আসে না, আসে না, লাইক একটা বাটন থাকে না, মানে কিন্তু আপনি মনের ভুলে একটা কিন্তু কি করে দেন, মানে আপনি মনে করেন যে আমার ইচ্ছা নাই, সামনে আসছে ওই টস্কে এটা দিয়ে দিলেন, এই দেওয়া মানে আপনি পেজের সাথে ইংগেজ হয়ে গেলেন। তারপর ওরা যে কন্টেন্ট দিবে সব আপনার সামনে কিন্তু এমনিতে আসবে, বুঝতে পারছেন? আপনি কিন্তু ইচ্ছা করে দেন নাই, আপনি মনে করেন যে এই যে মারা দিছি, এসব কথা আসলো, এটা চিপ দিয়ে দিল ভাই। ঠিক আছে, দিয়ে দিলেন, মানে ওই পেজের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নাই, তারপর দিলে হয়ে গেল। তাহলে বুঝেন এখন? ঠিক আছে, এখন দেখেন এখানে কি আছে, অ্যাডভান্টেজ এর ক্রেডিট, আমরা এটা অন থাকবে, বা অফ করে রাখলে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা অফ করে দিলে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ কি আছে, এদিকে দেখেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি একটা কি অপশন আছে,
স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখন স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি জিনিসটা কি এটা আমরা তখনই জানবো যখন ইজ দিস অ্যাড অ্যাবাউট ক্রেডিট। ক্রেডিট বলতে বোঝেন টাকা পয়সা। ক্রেডিট বলতে কি টাকা পয়সা। এটা একটু অন করে দেন, অন করে দিলে আপনি স্পেশাল ক্যাটাগরি যেগুলো যেগুলো আছে সেগুলো আপনার এখানে সামনে চলে আসবে। যেমন অন করে দিলাম, এই দেখেন কি কি আসলো, কয়টা অপশন আসছে এখানে দেখেন তো। একটা আছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, তারপরে একটা আছে হাউজিং, তারপরে একটা আছে এমপ্লয়মেন্ট, আর একটা আছে কি ক্রেডিট। এখন সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স মানে রাজনীতি নির্বাচন, তারপরে কি সোশ্যাল ইস্যু সামাজিক। এখন ধরেন আপনি এমন একটা মানে পোস্ট করলেন, সেই পোস্টটাকে আপনি অ্যাড হিসেবে রান করতে চাইলেন যেখানে আপনি আরেকজনের দুর্নাম করলেন, বা যেটাতে সমাজে একটা কি হবে, আপনি এমন একটা পোস্ট করলেন দুই গ্রুপে মারামারি লাগিয়ে গেল ওইটা দেখে, এটা কি এটা সামাজিক কিছু তৈরি হবে না? এখন এটা ভাইরাস তৈরি হবে। এখন আপনি যে জিনিসটা করবেন এমনিতে পোস্টগুলো তো মানুষ দেখবে, এখন আপনি ওটা টাকা দিয়ে অ্যাড চালাইছেন তার মানে আরো বেশি মানুষ দেখবে, তাহলে এই জিনিসটা আপনি করতে দিবে? এখন আপনি তাই বলে যে সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড রান করতে পারবেন এমনটা না, আপনি করতে পারবেন। এই যে ইলেকশন পলিটিক্স আছে, সামনে ইলেকশন আসতেছে, এবং ইলেকশনে আপনি কোন নেতা আপনাকে অ্যাড চালাতে দিতে পারে, এখন আপনি যে তার বিষয়ে অ্যাড চালাতে পারবেন না বা এর সাথে অ্যাড করতে পারবেন না এটা কোনো মানা নাই, পারবে সে, কিন্তু তার কন্টেন্ট সে ইমেজটা দিবে, সেই ইমেজটা বা সে ভিডিওটা অ্যাড ইয়া করবে, সে ভিডিও সেই ইমেজে বিপরীত পক্ষের কাউকে কি করা যাবে না, ছোট করা যাবে না, বা কাউকে ছোট করে কথা বলা যাবে না, বা এমন কিছু কিছু বলা যাবে না অ্যাডের মাধ্যমে যাতে কি হয় মানুষ ক্ষিপ্ত হয় বা একটা সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যাঁ, আপনি সোশ্যাল ইস্যু নিয়ে অ্যাড রান করেন সমস্যা নাই, আপনি আপনি ধরুন পলিটিক্স নিয়ে করবেন, মানে সামনে রাজনীতি করেন, আপনার প্রোফাইলটা আপনি ইয়ে করবেন, দিলেন, এখন আপনি এটা অন করেন, এখন দিয়ে দিলেন যে আপনি আপনার পাশের বাড়ির জন্য আরেক দলের নেতা তার নামে একটা মনে করেন খারাপ কিছু লিখে আপনি ওটা অ্যাড হিসেবে রান করে দিচ্ছেন, ওটা ফেসবুক করতে দিবে? হ্যাঁ, তখন আপনি যখন এটা অন করে দিবেন তখন সে দেখবে আপনার কন্টেন্টটা, সে রিভিউ নেবে। সব কন্টেন্টে রিভিউ নয়, কিন্তু এগুলো আরো কি স্পেশাল, এগুলো স্পেশালের মধ্যে পড়ছে। আপনার প্রত্যেকটা কন্টেন্টই সে রিভিউ নেবে, দেখবে যে এটা আসলে চালানোর যোগ্য কিনা, যদি চালানোর যোগ্য হয় তবেই সে কি করবে, তবেই রান করবে। সোশ্যালজি পলিটিক্সটা ক্লিয়ার। তারপর কি আছে হাউজিং। হাউজিংটা কি, যে অ্যাড ফর রিয়েল এস্টেট লিস্টিং, হোম ওনার ইন্স্যুরেন্স, মর্গেজ লোন এন্ড আদার রিলেটেড অপরচুনিটিস। মানে হাউজিং, এক কথা আপনি বাড়ি, বাড়ি যে কিনবেন, ধরেন আপনি বাড়ি একটা অ্যাড দেখবেন, রিয়েল এস্টেট যারা কি বাড়ির অ্যাড দেয়, জমির অ্যাড দেয়, এখন বাড়ি কি আপনি অনলাইনে দেখে কিনবেন? অনলাইনে দেখলেন, দেখার পরে আপনি কি দিবেন, লিড দিবেন, আপনার তথ্য দিবেন, যে বিক্রি করবে সে আপনাকে ফোন দিবে, আপনি যাবেন, কত স্কোয়ার ফিট দেখবেন, কিভাবে করা যায় না যায় সেটা দেখবেন, দেখে তারপরে কি করবেন, দামাদামি করবেন, এটাই তো প্রসেস নাকি? এখন মনে করেন আপনি অ্যাড দেখলেন, মানে অ্যাডের মধ্যে বললো যে ভাই এই জমি আপনাকে আমরা দিয়ে দিব, আপনি 10,000 টাকা জামানত দেন, মানে অনলাইন থেকে বিকাশ বা নগদে পাঠাই দেন, দিলেন, পাঠায় পাঠাই দিলেন, দেওয়ার পরে ওই পেজও নাই ওই অ্যাডও নাই, আপনি তখন কি করবেন? আপনার কিছু করার আছে? হ্যাঁ, 10,000 টাকা 5,000 টাকার জন্য মামলা করতে পুলিশে তো মামলা নিতে যাবেন, আমার কথা বোঝেন নেই। তারপরে কি আছে, যে হোম ওনার ইন্স্যুরেন্স, মর্গেজ লোন, আপনি লোন দেন, মানে আপনি কোনো আপনি লোনের জন্য অবশ্যই অ্যাড রান করতে পারবেন, আপনি আপনার ব্যাংক থেকে লোন দেওয়া হয়, আপনি অবশ্যই এটার জন্য অ্যাড রান করতে পারেন। মর্গেজ লোন তো বুঝেন, গরুর জন্য দেয়, তারপর হচ্ছে যে জমি জমার জন্য ইয়ে করার জন্য দেয়, ব্যবসা করার জন্য, এগুলো কি বলে মর্গেজ লোন বলে, বাড়ি করার জন্য দেয়। হোম ওনার ইন্স্যুরেন্স যারা বাড়ি এসে তাদের জন্য দেয়। এই যে লোনগুলা, এই লোনগুলো তো ব্যাংক থেকে দেয়, মানুষ নেয়। এখন দেখা গেল যে আপনাকে 20 লক্ষ টাকা মর্গেজ লোন দেওয়া হবে, এটা অ্যাড রান করা হয়েছে, এখন আপনি ওখানে যোগাযোগ করলেন, যোগাযোগ করে ওখানে আপনাকে বলা হলো যে ভাই 20,000 টাকা জমা হবে, 20 লাখ টাকা লোন আপনার রেডি হয়ে যাবে, বা 20,000 টাকা আপনি অ্যাডভান্স দেন, আমরা কি করতেছি, আপনি লোনের ব্যবস্থা করতেছি। এখন এই যে আপনি দিলেন, মানে এক কথায় এই প্রত্যেকটাতে আপনার কি আসতেছে, একটা হলো সোশ্যাল ইস্যুতে আসতেছে, আর একটা কি আসতেছে, টাকা পয়সা লেনদেনের বিষয়, লেনদেনের বিষয় আসতেছে, লেনদেন আপনি করলেন, এখন করার পরে আপনি লোনটা পাইলেন না, ওই পেজও নাই ইয়া নাই, তখন কি করবেন? কিন্তু আপনার এই জন্য তারা যখন এইটাতে সিলেক্ট করে দিবেন তখন ওটা তারা মাইন্ডে রাখবে যে এটা তো এই সিলেক্ট করে দিচ্ছে, তাইলে আমার কন্টেন্টটা বুঝতে হবে যে এরা আসলেই, তখন আমার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ঘাটবে আপনার ফেসবুক, যে এ বিগত সময় কোনো স্ক্যাম করছে কিনা, বা সে আসলেই ভালো কিনা, সে ভালো ব্যান না খারাপ ব্যান, সে দেখবে, দেখে সে অনুযায়ী আবার টিয়া করবে। তারপর কি আছে এমপ্লয়মেন্ট, এটা কি অ্যাড ফর জব অফার, অ্যাড ফর জব অফার। তারপরে কি আছে ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম এন্ড আদার রিলেটেড অপরচুনিটিস। এখন আপনাকে কেউ বললো যে ভাই মানে চাকরি তো আপনার দরকার, তার মধ্যে আবার অ্যাড দেখছেন যে এখানে অ্যাড চালাচ্ছে চাকরি দেওয়ার জন্য, এখন আপনি ওই অ্যাড দেখে সেখানে অ্যাপ্লিকেশন করলেন, আপনাকে বললো যে এত টাকা দিতে হবে, কি অ্যাপ্লিকেশন ফি বাবদ দিতে হবে, দিলেন,
তারপর কি বললো ইন্টার্নশিপ, যে আমার অফিসে যদি আপনি ইন্টার্নশিপ করেন, ইন্টার্নশিপ করলে আপনি 3 মাস পর চাকরি কনফার্ম। 3 মাস 4 মাস কাজ করলেন, করার পরে কি চাকরি নাই, টাকা নিল আপনার কাছে। তারপরে কি বলছে পার্সোনাল, কি বলছে এটা প্রফেশনাল সার্টিফিকেশন, আর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনি যদি এটা করেন। এই ধরনের প্রলোভন আপনাকে দেখালে যে আপনার কাছে টাকা পয়সা দিল, বাট আপনি কিছুই পাইলেন না। এই জিনিসগুলো আপনি, তার মানে এই না যে আপনি জব অফার জন্য অ্যাড রান করতে পারবেন না, আপনি ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য অ্যাড রান করতে পারবেন না, বা আপনি এটার জন্য আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু আপনাকে অথেন্টিক ওয়েতে যাইতে হবে, ভ্যালিড ওয়েতে যাইতে হবে। আমি বুঝতে পারছি। তারপরে কি আছে ক্রেডিট, ক্রেডিটটা কি, যে অ্যাডস ফর ক্রেডিট কার্ড অফার, অটো লোনস, লং টাইম ফিনান্সিয়াল সাপোর্ট এন্ড আদার, মানে আপনি ক্রেডিট কার্ড অফার পাবেন, অটো লোন দিবে আপনাকে, তারপরে আপনার হচ্ছে কি লং টাইম ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এই ধরনের কোনো কিছু যদি আপনি ইয়া করেন, বিভিন্ন অর্গানাইজেশন এনজিও গুলো আছে, তারা যদি প্রতিদিন করতে পারবে, বাট তাদেরকে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে দিয়ে তাকে চাইতে হবে। আমি কি বুঝতে পারছি? এমন অনেক অ্যাড দেখবেন যে একটা খাটের দাম 50,000, হ্যাঁ, বা 30,000 টাকার খাটের দাম, বলবে যে ক্যাশ অন ডেলিভারি। আমরা কি দিতে হবে? শুধুমাত্র ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ কত ভাই? ডেলিভারি চার্জ 1000, ঢাকা থেকে কোথায় যাবে? রংপুর আসবে, ডেলিভারি চার্জ 1500 বা 1000। আপনি আপাতত 500 টাকা আমাদেরকে প্রি বুকিং করেন, 500 টাকা প্রি বুকিং করলেন, আপনার মতো আরো 50 জন যদি 500 টাকা করে ওই লোকটা দেয় নেওয়ার জন্য, তাহলে তার ওই 500 টাকার পরিমাণে কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, এরকম যদি 100 জন তাকে দেয়, আপনি তো দিবেন। খাটের দাম 30,000, আপনি তো খাট ক্যাশ অন ডেলিভারি নেবেন। আপনি সামনে আসবে, আপনি দেখবেন, দেখে তারপরে আপনি টাকা দিবেন, সমস্যা নাই। কিন্তু ডেলিভারি চার্জটা চাইলো দিলেন, কি হবে? সেটা তো আপনি পজিটিভ ওইটা বললেন, যারা লিগ্যাল ব্যবসা করে। এখন সে নাই, 500 জন মানুষ 500 করে দিছে তাকে, ধরেন সেই খাটের অর্ডার 500 জন মানুষ করছে, করার পর ও নাই, পেজও নাই, ইয়ে, আপনি কি করবেন? এই 500 টাকা ধরে মামলা করতে যাবেন? কিন্তু আপনার পকেট থেকে 500 গেল, কিন্তু ও 200 লোকের কাছে 500 গেল, পকেটে কত ঢুকলো? বিষয়টা কি বুঝতে পারছেন? এরকম অনেক স্ক্যাম আছে, যার কারণে কিন্তু এই অপশনগুলো তারা কি করে রাখছে, স্পেশাল অ্যাকাউন্ট করেছে। জি হ্যাঁ, অবশ্যই আছে। আপনি যদি স্টেপ নেন, স্টেপ নেওয়ার পরে সে যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব, আমরা অ্যাড অ্যাকাউন্টে প্রথমেই নষ্ট, দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টটা প্রথমেই নষ্ট। কেন নষ্ট? আপনি তো খোলেনি নাই, তো নষ্ট হলো কেমন? আপনি একটা জিনিস ব্যবহারই করেন, নষ্ট হলো কেমন? নষ্ট করে দেওয়ার কারণ হচ্ছে ওটা ঠিক করার জন্য আপনাকে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে, আপনার হয়তো বা বাড়ি কারেন্ট বিলের কাগজ দেওয়া লাগতে পারে, বা আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়া লাগতে পারে, দিয়ে আপনাকে সেটা ঠিক করে দিতে হবে। যেমন ঠিক করে দিলেন, এখন কেউ যদি প্রতারিত হয়ে মামলা করে ইয়ে করে, তখন ওই কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা চলছে, তখন ওই লোককে যে ফেসবুক ধরবে। বাট 500 টাকার জন্য মামলা কয়জন করবে? আমার কথা কি বুঝতে পারছেন? ধরে না, বড় বড় প্রতারককে ধরে না, অনলাইনে 20 কোটি টাকা ইয়ে করে ধরে না, এরকম ধরে না। কিভাবে, কখন ধরে? যখন 600 কোটি, 1000 কোটি, 5000 কোটি মারি দিছে, তখন যা ধরতেছে। আমার কথা কি বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমরা তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি বুঝছি। আমাদের এখন স্পেশাল ক্যাটাগরি লাগবে না, কখন দিব? যখন আমরা ওই রিলেটেড গুলোতে যাবো। বাড়ি বিক্রি করতে যাই, সেক্ষেত্রে আমরা দিব। ইলেকশন পলিটিক্সে আমরা যাই, তখন দিব। ক্রেডিট কার্ডে গেলে তখন দিব, ব্যাংক লোনে গেলে তখন দিব। ওগুলো ওগুলো কিসের মধ্যে পড়ে? ওগুলো হচ্ছে আপনার স্পেশাল ক্যাটাগরির মধ্যে। এটা ক্লিয়ার? স্পেশাল ক্যাটাগরি ক্লিয়ার? ওকে। তারপর কি আছে? অডিয়েন্স। অডিয়েন্সে আমরা একটু আসি। দেখেন এখানে কি বলা আছে? অল ম্যান ওমেন। এখন আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন বা যে সার্ভিসটা সেল করবেন, এই সার্ভিসটা পুরুষ মহিলা দুজনেরই দরকার আছে কিনা, বা শুধুমাত্র মেয়েদের জন্য প্রোডাক্ট, তাহলে কি দিবেন? শুধু মেয়ে। যদি দেখেন যে না এই প্রোডাক্টটা মেয়েরা নিবে না, কারণ নিবে ছেলেরা নিবে, তাহলে কি দিবেন? ছেলে। এখন আমি চাচ্ছি আমার প্রোডাক্ট দিন, তাহলে কি দিব? অল। বুঝতে পারছেন? বয়স কত আছে? 18 থেকে, এটা আমরা ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই প্রোডাক্ট তুমি এত থেকে এত বয়স দাও। আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কি কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, যে কত থেকে কত বয়স দেবো, বলবে যে 18 থেকে এত দাও, 22 থেকে এত দাও। না দেয়, তাহলে আপনি প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টের কনজিউমার কারা হতে পারে, কারা কিনতে পারে, সেটা আপনি থিঙ্কিং করবেন যে এটা আসলে কারা কিনতে পারে, মানে ইয়ং জেনারেশন নিবে নাকি বুড়া মানুষরা নিবে। ঠিক আছে? আমার কথাটা বুঝেন নাই? যে ইয়ং জেনারেশন নিবে নাকি মুরব্বী লোকরা নিবে, এটা আপনি দেখবেন। দেখে যদি দেখেন যে না এই প্রোডাক্টটা তো আসলে এই এজের মানুষের যায়, তখন ওই সিলেক্ট করে দিই। আমি বুঝতে পারছি। ধরেন আমি এখানে এটা দিলাম হচ্ছে যে 18 থেকে আমি 40 দিচ্ছি, দিলাম 40। তারপর কি বলছে? লোকেশন। কি বলছে? লোকেশন। এখন লোকেশন কে দিবে? এটা মাস্ট বি ক্লায়েন্ট দিবে। কে দিবে? ক্লায়েন্ট দিবেন। ক্লায়েন্ট বললো যে ভাই আমি এক চালাতে চাই কোথায়?
আমি একটা রান করতে চাই কোথায়, রংপুর সিটিতে। রংপুর সিটি বললো, কি বললো, রংপুর ডিভিশন দিয়ে, রংপুর সিটি চলে আসছে, রংপুর সিটি, রংপুর সিটি রংপুর ডিভিশন কি বাংলাদেশ। আমরা যদি বলি যে না ফুল রংপুর ডিভিশন দিবে, তাহলে কি হবে, রংপুর ডিভিশন মানে রংপুর বিভাগ, রংপুর ডিভিশন দিলাম, হইলো, অ্যাড হয়ে গেল। এখানে রংপুর ডিভিশনে কতগুলি জেলা আছে দেখেন, সবগুলি অ্যাড হয়েছে। এখানে যে আদিতমারি চলে, লালমনিরহাট আদিতমারি, যে কালীগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, রংপুর, পীরগাছা, আর ইয়া করেন এখানে অলিপুর টলিপুর যা আছে, হ্যাঁ সব এখানে পাবে। কেন, মানে এগুলো সব কিছুর মধ্যে পড়ে, রংপুর ডিভিশনের মধ্যে পড়ে। শহীদপুর, ঠিক আছে, দিনাজপুরেরও কিছু অংশ মনে পড়ে গেছে, দিনাজপুরে তো রংপুরই পড়ে, রংপুরে পড়ে না, দিনাজপুরে তো রংপুরে পড়ে, ঠিক আছে। এখন দেখেন এটা বুঝতে পারছেন যে আপনি এখন যদি ক্লায়েন্ট বলে যে আমি রংপুর সিটি চাই, কি চাই, রংপুর স্থান কি করবেন, শুধু রংপুর সিটি, তখন এই যে রংপুর সিটি কত মাইল চলে গেছে, 25 মাইল গেছে, কত মাইল গেছে, 25 মাইল। আর একটা কথা বলি, এই যে কেন্দ্রবিন্দু, এটা কি বিন্দু, কেন্দ্রবিন্দু। দেখেন রংপুর সিটি 25 মাইলের মধ্যে আদিতমারি লালমিয়া ঢুকে গেছে। আদিতমারি কি রংপুর সিটি, লালমিয়া রংপুর সিটি, কালীগঞ্জ এগুলো রংপুর সিটি, চিলমারি এগুলো চলে আসবে এখানে। এখন বলেন কেন আসলো, এটা আসার কারণ আমি বলি, এটা আসার কারণ হচ্ছে এখানে কত দেওয়া হয়েছে, 25 মাইল। এই 25 মাইল বলতে আপনার হচ্ছে এই একদিকে লম্বায় 25 মাইল না, চতুর্দিকে আপনি যদি 10 কিলোমিটার ইয়া করেন, এটা মাইল কিন্তু কিলোমিটার না মাইল, আপনি যদি 10 কিলোমিটার ইয়া করেন, এটা কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকে সে এদিকেও 10 মাইল নিবে, এদিকেও 10 মাইল নিবে, এদিকেও 10 মাইল নিবে, এদিকেও 10 মাইল নিবে, বৃত্তের মধ্যে, বৃত্ত ওটা মানে কেন্দ্রবিন্দু, রংপুর সিলেটের কেন্দ্রবিন্দু। এখন কি করবে, এই কেন্দ্রের এই পাশেও 25 মাইল নিবে, এই পাশেও, এই পাশে মানে দিকে 25 মাইল নিবে, তাহলে কত হয়ে গেল, 25 হিসাব করেন, তাই 25 কত হয়, 100 হয়ে গেছে, বুঝছেন। আর রংপুর সিলেটে কি করতে হবে, আপনি 10 মাইল দেন, কমায় নিয়ে আসেন। এখন দেখেন, এখন লালমেট টালমেট আছে এখানে, আরো কমায় নিয়ে আসেন। এখন দেখেন, এখন এর মধ্যে খোঁজেন, এখন আপনি আপনার এলাকা পাবেন, দেখেন খুঁজেন, দেখেন এটা আর কে রোড, এটা কি রোড, ক্যান্টনমেন্ট রোড, এই যে পূর্ব বাজার, রংপুর জু, আরো বড় করেন আরো পাবেন। যে গঙ্গাচড়া রোড, এটা কি ধাপ লালকুটি, ধাপ লালকুটি রোড নাকি, এই ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, দেখতে পাচ্ছেন। এটা এখন রংপুর সিটির মধ্যে বলবো না, তাহলে রংপুর সিটি দিলে কি দিবেন, ওইভাবে আপনাকে আপনি যদি এখন ভাবতেন যে রংপুর সিটি দিলাম দিয়ে 20 মাইল দিয়ে দিলাম, তাহলে ওই একটা আপনার ওই আশেপাশের জেলার লোক কিন্তু দেখবে। বিষয়টা কি বুঝতে পারছেন। এইটা আমরা আরো অ্যাডভান্স ভাবে টার্গেটিং করতে পারবো। মানে আমি চাইলাম যে আমি ধরেন আমি চাচ্ছি এই যে ক্যাম্প পাবলিকের যে এরিয়াটা আছে, বা আমি এখানে দেখি ধরেন আমি তো রংপুর সিটি দিছি, তাই না, রংপুর সিটি দিছি না। এখন আমি চাচ্ছি যে সেটা কি রোড, এটা গণেশপুর রোড, তাই না, মানে ওই যে টার্মিনাল রোডটা গণেশপুর দেখাচ্ছে, এখানে গণেশপুর লেখা আছে, এই যে গণেশপুর রোড, এই শাপলা। আর আমি চাচ্ছি যে এই গণেশপুর থেকে শাপলা বা এতটুকু জায়গা আমি কি করবো, মানে আমার একটা রংপুর সিটিতে চলবে, বাট শাপলা থেকে গণেশপুরে চলবে না, মানে একটা রংপুর সিটি চলবে, আমি করতে পারবো, কিন্তু এটা আমরা এখানে করতে পারবো, কোথায় করবো, বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা অ্যাডভান্স থেকে করতে পারবো, বুঝতে পারছেন। বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজার থেকে আমরা, আমি দিলাম যে রংপুরে 10 মাইল, বাট এই 10 মাইলের মধ্যে আমি চাচ্ছি যে গঙ্গাচড়া উপজেলাটা কি বাদ দিলাম, আমার রংপুর সিটি দিয়ে আসছে, কিন্তু ওই উপজেলাটা কি যাবে, বাদ যাবে, সম্ভব। কিন্তু এটা এখানে আমরা অ্যাডভান্সে দেখবো, বুঝতে পারছেন, ক্লিয়ার। এই লোকেশনটা কে দিবে, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, কে প্রোভাইড করবে, আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। ওকে, এখন আমরা একটু আসি নিচের দিকে আসি। এখন কি বলছে একটা, এই দেখেন কি বলছে, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু কি অ্যাড ম্যানেজার, কি বলছে আপনাকে যে ফর অ্যাডভান্স টার্গেটিং গো টু অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার আমরা কখন শিখবো, এখন না, অ্যাড ম্যানেজার সামনে শিখবো, তখন আমরা কি করবো, ওইভাবে ইয়ে করবো। এখন দেখেন এখানে কি বলছে, ডিটেল টার্গেটিং, কি বলছে, ডিটেল টার্গেটিং। এখানে যদি আমি ক্লিক করেন ব্রাউজে, এখানে ক্লিক করলে আমি 3টা অডিয়েন্স পাবেন, কয়টা অডিয়েন্স পাবেন, 3 ধরনের, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ফেসবুক তার অডিয়েন্সকে কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। নাম কি কি, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন ডেমোগ্রাফিক কি, ইন্টারেস্ট কি, বিহেভিয়ার কি। এই ডেমোগ্রাফি যদি আসেন, এখন এখানে কি আছে, এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইফ ইভেন্ট আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। এখন আমি বললাম যে ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট সেল করতে দিছে,
ওই যে বাচ্চারা ওই যে ওয়েট টিস্যু এটা সেল করবে, তারপরে আপনার হচ্ছে যে ওই কি বলে ডাইপার, এইটা, তারপর হচ্ছে যে ছোট বাচ্চার ন্যাপকিন এটা সেল করবে। এখন এগুলা যদি আপনি সেল করেন তাহলে কাস্টমার কি হবে, কে নিবে এগুলা বলেন দেখি? কিছু বলতেছেন আপনারা? না না কিছু বললেন? হ্যাঁ না না আমি এনাদের দুজনকে বললাম যে কিছু বললেন কি? এখন দেখেন একটা জিনিস বুঝেন যে আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা সেল করবে, এখন এই প্রোডাক্টটা কার দরকার, ধরেন আমরা ক্লায়েন্ট কার বিক্রি করবো, এখন কার কে কিনবে অডিয়েন্সটা আমরা বের করতে হবে না? এখন আমরা ক্লায়েন্ট বললো যে সে চাচ্ছে করাই আপনার রূপকথা থিম পার্ক, ধরেন শিশু পার্ক আছে না, এর সাথে শিশু পার্কে একটা অ্যাড দিবে। কিসের অ্যাড দিবে? শিশু এখানে কারা যাবে? শিশুরা যাবে। শিশুরা কি বাপ মা ছাড়া যাবে? বাপ মা নিয়ে যাবে না? এখন কোন শিশু যাবে, যাদের 5 মাস বয়সে যাবে না, কে যাবে? যেটা 1-2 বছর বয়সে তারা যাবে, বা 5-6 বছর হয়েছে তারা যাবে, তাই না? এখন ধরেন আপনার মেয়ের বয়স 5 বছর, এখন সে আপনার মোবাইল নিয়ে কি দেখে, ভিডিও দেখে, দেখে না? কার্টুন দেখে না? এখন কার্টুন দিতে তার কাছে অ্যাড গেল রংপুরে এখানে থিম পার্ক, সে বলে আব্বু আমি এখানে যাবো, তাহলে একটা কার ফোনে দিতে হবে? তার বাবার ফোনে। আপনাকে ধরেন আমি, বা ধরেন আপনি একটা স্কুলে অ্যাড দিবেন, কিসে অ্যাড দিবেন? স্কুল। স্কুলে কি যে আপনার হচ্ছে যে ক্লাস পেলে থেকে ভর্তি নিচ্ছেন, এটা একটা অ্যাড দিবেন। এখন কোন ধরনের প্যারেন্টসকে আপনার টার্গেট করতে হবে বলেন আমার? যারা বাচ্চা ক্লাস 8-এ পড়ে তাদেরকে, যারা হচ্ছে যে 6 বছর বয়স প্লাস যাদের বেবি আছে তাদেরকে আপনি দিবেন, বুঝতে পারছেন? কিভাবে দিবেন? এই এখানে আসেন দেখেন, প্যারেন্টসে ক্লিক করেন। আমি চাচ্ছি যে আমি আমার অ্যাডটা দেখবে, আমার ক্লায়েন্ট আমাকে বলে দিছে তার অ্যাডটা দেখবে যারা অলরেডি কি করছে, যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করছে। এখানে আসেন এই কলেজ ডিগ্রি আছে, অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল, ইন কলেজ। ইন কলেজ দিলে কি হবে? যারা কলেজে পড়ে। কিভাবে ফেসবুক বুঝবে? ওই যে আপনি দিয়েছেন, হ্যাঁ ফেসবুক কিভাবে বুঝবে? ওই যে আপনি দিয়ে রাখছেন স্টাডি অ্যাট রংপুর কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, ওই যে ধরে নিল আপনি এখানে করতেছেন, তার মানে আপনি কি, আপনি স্টুডেন্ট। তারপরে কি আছে? ইন হাই স্কুল, মাস্টার ডিগ্রি, আমি দিলাম মাস্টার্স ডিগ্রি, তার মানে কি যে আমি তাদেরকে অ্যাড দেখাবো যাদের কি থাকতে হবে, তাদের মাস্টার্সটা কি আছে, কমপ্লিট আছে, এটা আমি দিলাম। দেওয়ার পরে আমরা এটা থাকলো আমাদের, এর নিচে আসা ফিনান্সিয়ালি আমরা যাই। ফিনান্সিয়াল ইনকামটা শুধুমাত্র এটা আপনি দিতে পারবেন, বাংলাদেশের ক্ষেত্রে না, যদি ইউএস এর এড চালান সেক্ষেত্রে দিতে পারবেন। ইউএস এর কি বলা আছে যে হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ ইউএস। টপ 10% কারা কারা আছে? ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ইলন মাস্ক, এরা কিসে আছে? টপ 10 এ আছে। তারপর কি আছে? টপ 10 টু 25। তারপর কি আছে? টপ 25 50%। এগুলো আপনি শুধুমাত্র পুঁজির ক্ষেত্রে দিতে পারবেন, শুধুমাত্র ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জন্য দিতে পারবেন, মানে ইউএস এর জন্য, বাংলাদেশের জন্য না। ওকে, তারপরে আসেন এখানে কি বলা আছে, ইনকাম দেখলাম। লাইভ ইভেন্টে আসেন। লাইভ ইভেন্ট কি? এই যে অ্যানিভার্সারি, আইফোন ফ্যামিলি, আইফোন হোম টাউন। তারপরে কি আছে? অ্যানিভার্সারিতে আসেন, অ্যানিভার্সারি উইথিন 30 ডেজ, অ্যানিভার্সারি উইথিন 31 টু 60 ডেজ। আপনি যেটা সিলেক্ট করেন তাহলে তাদের সামনে একটা যাবে যাদের অ্যানিভার্সারি 30 দিনের মধ্যে। এখন যার অ্যানিভার্সারি 1 মাসের মধ্যে, আপনি কিসের অ্যাড দেখানো বলেন তো দেখি? বিবাহ বার্ষিকী ধরেন কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তাকে কি অ্যাড দেখাবেন? কেকের অ্যাড দেখাবেন, এই আংটির অ্যাড দেখাবেন, গিফটের অ্যাড দেখাবেন, গিফটের অ্যাড দেখাবেন, বিভিন্ন ঘুরতে যাওয়ার অ্যাড দেখাবেন। কেন দেখাবেন? শাড়ি টাড়ির অ্যাড দেখাবেন, সানগ্লাসের অ্যাড দেখাবেন, ও ঘড়ির অ্যাড দেখাবেন, শার্ট প্যান্টের পোশাক আশাক কেন দেখাবেন বলেন তো? কারণ আপনি গিফট প্যাকেজ আপনার একটা আছে অ্যানিভার্সারি, এটা আপনি ওদেরকে দেখাবেন না। ধরেন আমার কোনো অ্যানিভার্সারি নাই আমার জীবনে, তাহলে আমি কি প্রোডাক্ট কিনবো? এখন গিফট কিনবো? কে কিনবে? যাদের আছে। আপনি এটা সিলেক্ট করা মানে তাদের কাছেই অ্যাড যাবে যাদের 30 দিনের মধ্যে কি আছে অ্যানিভার্সারি। আমি বলেন কিভাবে ও জানলো? ফেসবুকে দিচ্ছেন না যে ম্যারিড উইথ অমুক এত তারিখে, তাহলে ওই পরে আবার 8 তারিখে আসে আপনার অ্যানিভার্সারি, ওই দিন আপনাকে ধরে পাচ্ছে ওখানে, বুঝতে পারছেন? অ্যানিভার্সারি উইথিন 31 টু 60 ডেজ মানে কি বলেন তো? মানে 2 মাসের মধ্যে। এখন 2 মাসের, তাহলে এখন থেকে আমি অ্যাড দেখানো শুরু করেন। আরো মজার বিষয় আছে, দেখেন আপনার কোনো কিছুই নাই, সবই এর কাছে আছে। এই যে বার্থডেতে আসে, বার্থডে মান্থ, এখন বার্থডে ইন জানুয়ারি। এখন আপনি বার্থডে গিফট এনে বিক্রি করবেন, নভেম্বর থেকে অ্যাড রান করেন, জানুয়ারি টাইট করেন, কেন করবেন? জানুয়ারিতে তারা প্রোডাক্ট কিনবে, তাই না? কিন্তু এটা আরো মজার বিষয় হচ্ছে, ধরেন আপনার বার্থডে, আপনি তো আপনার বার্থডে জন্য গিফট কিনবেন না, কে দিবে? আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে দিবে, আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে দিবে, তাই না? আপনার বার্থডেতে আপনি উইশ করবেন, মানে দাওয়াত করলেন, গিফট কারা নিয়ে আসবে? আপনার ফ্রেন্ডরা আনবে, আপনার ফ্যামিলি মেম্বার আনবে। এখানে দেখেন আসেন,
একটা আছে আপকামিং, এটা গেল। ফ্রেন্ডস অফ, ফ্রেন্ডস অফ মানে কি দেখেন, ফ্রেন্ডস অফ মিন উইথ এ বার্থডে 0 থেকে 7 দিন। ফ্রেন্ডস অফ মিন মানে তুমি এমন পুরুষদেরকে অ্যাড দেখাও যাদের বন্ধু তার বার্থডে না, যার বন্ধুর বার্থডে 7 দিনের মধ্যে। মানে আমি যদি আপনাকে একটা দেখাই, ধর আপনার বন্ধুর বার্থডে 7 দিন, তাহলে আমি আপনাকে অ্যাড দেখাবো। কেন দেখাবো? কারণ আপনি অ্যাড দেখতে দেখতে কিনতে পারেন, যেটা আমার ফ্রেন্ডের জন্য কিনি, কিনে গিফটে দেই, গিফটে তো দেওয়া যায়, দিলে তো ভালো হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, দেখছেন মানে কত সুন্দরভাবে জিনিসগুলো সাজানো। এখন আপনি বার্থডে গিফট যদি বিক্রি করেন আইটেম, এদেরকে ইয়ে করতে পারবেন না। এখন আপনি মনে আন্দাজি অ্যাড দিলেন, টার্গেট করলেন না, তখন আমার কি হবে? কে কিনবে না আপনি জানেন। বাট আপনি এখানে জানতেছেন যে এই এই লোকটার বন্ধুর বার্থডে 1 মাসের মধ্যে, তার মানে এখন এই 1 মাসের মধ্যে যাদের বন্ধুর বার্থডে তাদেরকে যদি আমি অ্যাড দেখাইতে পারি টানা 1 মাস, ওখান থেকে আমার না হলেও 50 থেকে 60 পিস প্রোডাক্ট আমার কি হবে? সেল হবে। কেন আপনি শিওর হলেন? কারণ আপনি জানেন যে এই লোকগুলা বন্ধুর বার্থডে আছে। এই জিনিসটা কি একটা এসআর জানে? হ্যাঁ, কোন দোকানে কোন ওষুধ নাই একটা লোক জানবে, যা বলতে পারবে? জানে? ওই সারাদিন যে দাঁড়ায় থাকে, এটা অর্ডার করবো, এটা দেখবো, এটা দিয়ে দেই একটা, কিন্তু কিন্তু জানে না যে এটা আছে না নাই, মানুষ খায় না খায়, কিন্তু আপনি কিন্তু এখানে জানতেছেন। এইটাই হলো ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। বুঝতে পারছেন? এখন এটা মজার জিনিস না এটা, যে ফ্রেন্ডস অফ পিপল বার্থডে ইন এ মান্থ, মানে তাদেরকে অ্যাড দেখাও তাদের বন্ধুদের বার্থডে 1 মাসের মধ্যে। আবার ফ্রেন্ডস অফ ওমেন বার্থডে ইন 7 থেকে 30 দিন, তাদেরকে অ্যাড দেখাও যার বন্ধু, মানে যার বার্থডে তাকে না, তার বন্ধুকে দেখো। কেন? কারণ তার বন্ধু তাকে গিফট করবে। এখানে আরো অনেক আছে, আমরা দেখি আর নিচে আসি। দেখেন এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, সে কি ধরনের ইয়ে দিতে পারে। তারপর নিউ জব, এখন যে নতুন চাকরি পাইছে, সে কি করবে বলেন? মিষ্টি কিনে নিয়ে যাবে, বা একটা বাপের জন্য পাঞ্জাবি নিবে, মায়ের জন্য শাড়ি একটা লঙ্গি নিল। কারণ আপনি ওইলে বিক্রি করে তাকে একটা দেখাইতে পারেন, কারণ সে কিনতে পারে, কারণ নতুন চাকরি পাইছে, তাই না? সে প্রথম মাসের বেতন তুলে দেখা যায় বাপ মাকে একটা উপহার দিল, বউকে একটা উপহার দিল। বিষয়টা বুঝতে পারছেন? তারপর কি আছে? নিউ রিলেশনশিপ, এখন নতুন 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 প্রেম, কি করবে? কি উপহার দিতে পারে বলেন? ওই যে বিলাই দিবে, টেডি বিয়ার দিবে, ঠিক আছে, এখানে ওখানে ঘুরতে নিয়ে যাবে। ধরেন আপনি একটা ভালো পার্ক করছেন, হ্যাঁ, ধরেন ওই ইয়ার রোডে বুড়িমারি, বুড়ির বাজার রোডে আপনি একটা ইয়ে করছেন, কি করছেন? নতুন একটা পার্ক করছেন, রেস্টুরেন্ট করছেন, তাদেরকে আপনি কি দিতে পারেন? এটা অফার দিতে পারেন না, যে কাপলদের জন্য 30% ছাড়, নিউ রিলেশনশিপ দিয়ে দিলেন। নিউ রিলেশনশিপ মানে কি? নতুন যাদের কেবল খেলে কি হইলো, শুরু হইলো, তারা কি করবে? সেখানে আমরা এখন যাবো, তাদের সামনে একটা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি নিউ রিলেশনশিপ সিলেক্ট করেন, আপনারা রংপুরের এরিয়ার মধ্যে যে এরিয়া দিচ্ছেন, রংপুরের 10 মাইল, ওই 10 মাইলের মধ্যে যারা নতুন প্রেম করতেছে সবার কাছে আছে, আনলিমিটেড আনলিমিটেড আনলিমিটেড, আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো। কিন্তু আপনি যে দিবেন, আপনি কি হিসেবে দিবেন? আপনার ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, সার্ভিসটা কি, সার্ভিসটা কি, সে কি সেল করে, কি ওইটার উপর আপনি দিবেন। আমি কি বুঝতে পারছি জিনিসটা? দেখেন এখানে নিউলি ইংগেজ 1 ইয়ার, নিউলি ইংগেজ 3 মাস, নিউলি ইংগেজ 6 মাস, আর ইংগেজ হয়েছে 6 মাস, সে কি তার কি লাগতে পারে? তারপর নিউলি ওয়েট 1 ইয়ার, নিউলি ওয়েট 3 মাস, নিউলি ওয়েট 6 মাস, রিসেন্টলি মুভ, আর নিউলি ওয়েট 3 মাস। তার মানে কি নতুন বিয়ে হয়েছে কয় মাস হয়েছে? 3 মাস। এখন এদের কি লাগতে পারে? আপনি মনে করেন যে বিভিন্ন ঘর সাজানোর জিনিস বিক্রি করবেন, রাইস কুকার বিক্রি করবেন, ওই যে ইন্ডাকশনের কুকিং সেট বিক্রি করবেন, ঠিক আছে। তারপরে ধরেন যে আরো অনেক থাকে না, লাগে না মেয়েদের, এগুলা বিক্রি করবেন, দেখলেই তো এটা আমার কিনে দাও। হ্যাঁ, এই যে মনে করেন যে বিভিন্ন জিনিস, এগুলা ফার্নিচারে অ্যাড দিবেন, কাদেরকে দেখাবেন? এদেরকে দেখাবেন। কক্সবাজারে হানিমুন প্যাকেজ কাকে দেখাবেন বলেন আমাকে? এদেরকে দেখাবেন না? এগুলি সাজানো আছে, নিউলি ওয়েড 3 মান্থ, তার মানে কি 3 মাসের মধ্যে যারা বিবাহিত হয়েছে তাদের সামনে তখন আপনি একটা দেবেন। তার মানে কি হলো, যে আপনি মানে আপনার একটা ঢিলও মিস হচ্ছে না। আপনি যে কাস্টমারকে আপনার সার্ভিস সেল করতে চাচ্ছেন, যাদের যে ধরনের কাজ, তাদেরকেই আপনার সার্ভিসটা কি করতে পারতেছেন, উপস্থাপন করতে পারতেছেন। এটাই হলো ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন বিষয়টা, কনসেপ্টটা বুঝতে পারছেন? এখানে আরো অনেক আছে, আরো মজার জিনিস আমি দেখাচ্ছি, একটু দেখেন। এখানে কি যে অল প্যারেন্টস, প্যারেন্টস আসেন, এখানে কি বলেছে? প্যারেন্টস অল, প্যারেন্টস আপ টু 12 মাস, প্যারেন্টস আপ টু 12 মাস। এটা মানে কি জানেন? যে 12 মাসের মধ্যে আপনি বাবা হতে চলেছেন, মানে বাবা মা হতে যাচ্ছেন আপনি 12 মাসের মধ্যে। এটা ফেসবুক কেমন জানে? না না না, কখনোই না, ওইটা না, ওইসব করে হয় না। ওইসব করে কিভাবে হবে? অনেকে তো বিয়ে করা 5 বছর পর পাবেনি। এটা আমি আপনাকে বলতেছি, দেখেন
এটা হাসাহাসির কিছু না, দেখেন বিজনেসের বিষয়, ঠিক আছে। এই যে প্যারেন্টস আপ টু 12 মাস, এখন ধরেন আপনার ছোট বোন প্রেগনেন্ট, আপনার বাসায় আসছে, নিয়ে আসছে, তার জামা বাসায় আপনার বাসায় নিয়ে আসছেন। এখন প্রেগনেন্ট থাকা অবস্থায়, একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে, তার সাথে কি ধরনের আচরণ করা উচিত, আপনি এটা একটু ফেসবুকে দেখলেন ভিডিও, তার এই প্রবলেম হচ্ছে কোন খাবার খাইলে তার খাওয়া যাবে, কোন খাবার খাওয়া যাবে না, কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না, আমি তাকে কোন মেডিসিনটা খাওয়াবো, এই মেডিসিনটা প্রেগন্যান্সি সেফ না, এগুলো একটা মানুষ কখন দেখবে? যারা গাইনি প্রসূতি ডাক্তার, যেমন ডাক্তার তাসনিম, যারা মানে যারা এদের ভিডিও আপনি কখন দেখবেন বলেন আমাকে? ফেসবুকে কখন দেখবেন, কখন ফলো করবেন? যখন আপনার ছোট বোন প্রেগনেন্ট, আপনার ওয়াইফ প্রেগনেন্ট, বা আপনার ভাবি প্রেগনেন্ট, মানে যে কেউ বাসায় কেউ এরকম সিচুয়েশনে আছে, আপনি তখনই তো জিনিসগুলো দেখবেন। ওষুধ ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করবেন, বা যে ডাক্তারি অ্যাপ আছে না, ওই যে মেডেক্স বিভিন্ন অ্যাপ আছে, একটা ওষুধ দিলো, গ্রামের একটা ওষুধ আমি দেখলেন যে অ্যাপসে গিয়ে সার্চ দিলেন যে ওষুধটা আসলে কি প্রেগনেন্সি সেফ নাকি প্রেগনেন্সি সেফ না, খাওয়াবো কি খাওয়াবো না। ওখানে ভালো ডাক্তার দেখান নাই, ফার্মেসিতে গেলেন, বললেন ভাই এই ওষুধটা লাগবে, এটা দিল আন্দাজে, আর আপনি দেখলেন, আর আপনি বুঝবেন না যে প্রেগনেন্সি সেফ দেখবেন না, দেখলেন। এই যে আপনি দেখতেছেন, এটা কখন দেখবেন বলেন? আপনার এই ধরনের অ্যাটিটিউড দেখেই ফেসবুক বুঝবে যে আপনার বাড়িতে কেউ না কেউ আছে যে এই সিচুয়েশনে আছে, তখন আপনাকে ওই সিচুয়েশনে যা যা প্রোডাক্ট লাগে, যা যা ওষুধ লাগে, এই ধরনের অ্যাডগুলো তখন আপনার সামনে। এটাই হলো প্যারেন্টস আপ টু 12 মাস। বুঝতে পারছেন? এক কথায় আপনি যা করতেছেন আপনার ওই সোশ্যাল মিডিয়ায়, সব তারা কি করতেছে, ডাটা রাখতেছে। এখানে কি বলা আছে, প্যারেন্টস উইথ টোল্ড আস 1 to 2 ইয়ার্স, ঠিক আছে। এই যে মনে করেন 1 বছর একটা বাচ্চা, ঠান্ডা দিন আসতেছে, আপনি ভিডিও দেখলেন যে বাচ্চার ঠান্ডা লাগলে আসলে প্রাথমিক করণীয় কি, মানে ডাক্তাররা কিন্তু শুধু ভিডিও দেয় না, মানে অনেক সুন্দর আলোচনা করে, ঢাকার বড় বড় ডাক্তাররা কিন্তু আলোচনা করে যে ঠান্ডা লাগলে মানে ঘরোয়া কিভাবে ইয়ে করা যাবে, বা মেডিসিনটা কতদিন খাওয়াবো কিনা, বা কখন ডাক্তার দেখাইতেই হবে, এগুলো ভিডিও মানুষ দেখে না। আর আপনি কখন দেখতেছেন ভাই? যখন আপনার 1 বছর একটা বাচ্চা আছে। তার মানে কি, বা আপনার বেবিকে নিয়ে যে ডে দিচ্ছেন, ছবি দিচ্ছেন, সেটা এগুলো তো আলাদা বিষয়, কিন্তু আপনি যে ভিডিও দেখলেন কখন দেখবেন? যখন আপনার কি আছে, ওই ধরনের কোনো বেবি আছে, তখন আপনার ওই বাচ্চার যে প্রোডাক্টগুলো দরকার, যা যেই আছে সেই অ্যাড আপনার সামনে চলে আসবে, আপনাকে ডাকতে হবে না, আপনার সামনে আসবে। আপনার সামনে আসে না, সেদিন কালকে না বললেন, এরকম চলে আসবে আপনার সামনে। বুঝতে পারছেন জিনিসটা? ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন আমি যদি বলি যে আমি চাচ্ছি যে আমি একটা ইয়া করছি, স্কুল করছি, পেলে একটা ক্লায়েন্ট পাইলাম, স্কুল করছে, সেখানে পেলেতে ভর্তি নেবে, তাদেরকে দেখাবো একটা, কোন প্যারেন্টসকে দেখাবো এখানে দেখেন তো? কি বলা আছে, প্যারেন্টস উইথ প্রি স্কুলার 3 থেকে 5 বছর, প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন 6 থেকে 8। এদের আমি কি দেখাবো? এদেরকে আমি কেন দেখাবো? কারণ এরাই কি করবে, বা ধরেন আপনি এটি দিলেন 9 থেকে 12 ইয়ার্স, বা এটা 6 থেকে 8 বছর দিলেন, এই 6 থেকে 8 বছর তার বেবি আছে, আপনি ওই যে চকলেট বিক্রি করবেন, পেন্সিল বিক্রি করবেন, অ্যাড দিবেন, এগুলো বিক্রি করার জন্য, তো আমি এদেরকে অ্যাড করবেন। কেন করবেন? কারণ তা ওটা কোনো প্রয়োজন। বিষয়টা কি বুঝছেন? এইভাবে দেখলে সারাদিনে অডিয়েন্স শেষ হবে না, এগুলো একটু আপনারা দেখে নেবেন। হ্যাঁ, কনসেপ্ট তো বুঝছেন? ইয়েতে আসেন, ওয়ার্কে দেখেন যে ইন্ডাস্ট্রি, এখন সে লার্জ বিজনেসে চাকরি করে, মানে 500 প্লাস এমপ্লয়ি, মানে 500 প্লাস এমপ্লয়ি ওয়ালা কোম্পানি যদি কেউ চাকরি করে, তার মানে সে চাকরিটা কি পার্মানেন্ট? এই কোন কোম্পানি হবে এগুলা? আরএফএল, ওয়ালটন, এরা কি বড় কোম্পানি, গাজী, তাই না? তারপর কি বলা আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং। এখন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন, এর দামি প্রোডাক্ট বা ইয়া প্রোডাক্ট, কারা কিনবে? যারা আর্কিটেক্ট, তারা কি বড় লোক মানুষ না? তারা সমাজে একটা হাই সোসাইটি মেনটেন করে চলে, তাদেরকে আপনি দেখাই দেবেন কি বলা আছে, আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্ট, মিডিয়া, বিজনেস ডিসিশন মেকার। বিজনেস ডিসিশন মেকার, এখন একটা বিজনেসের ডিসিশন মেকার পর্যায়ে যে চাকরি করে, তাহলে সে কোন পর্যায়ে আছে? হাই লেভেলে আছে, কারণ সে একটা বিজনেসে কি করে, ডিসিশন মেক করে। মানে বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে অনেক আছে, আপনি এগুলো দেখে নেবেন। আপনার এক কথায় আপনাকে কোম্পানি রিভিউ লেস দেন 1 মিলিয়ন, মানে ইয়ারে 1 মিলিয়ন, আর কি বলছে, কোম্পানি রেভিনিউ মোর দেন 10 মিলিয়ন। 10 মিলিয়ন মানে কি, 1 কোটি। 10 মিলিয়ন মানে কি, 1 কোটি। এখন আপনি যদি এখানে ইয়া করেন, তাহলে কি হবে, এমন মানুষের কাছে অ্যাড যাবে যাদের কোম্পানি বছরে 1 কোটি টাকার উপর প্রফিট করে। কি বলছে, যে কোম্পানি সাইজ 1 থেকে 10 এমপ্লয়ি, মানে কি, মানে যে কোম্পানির সঙ্গে 1টা থেকে 10টা এমপ্লয়ি আছে। কথাগুলো কি বুঝতে পারছেন? এইভাবে দেখলে
আর আমি ধরেন আমি কি বলছিলাম, আমি দিলাম হচ্ছে কি মাস্টার্স, আমি চাচ্ছি যে তার 1 থেকে একটা 2 বছরের বাচ্চা আছে, কোথায় গেল, প্যারেন্টসে আসেন, দিলাম হচ্ছে যে 1 থেকে 2 বছরের বেবি আছে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, এটা গেল। আমরা একটা দেখলাম, কি দেখলাম, আমাদের কেবল ডেমোগ্রাফিক, তারপর কি আছে, ইন্টারেস্ট আছে, তারপরে কি আছে, বিহেভিয়ার আছে, ইন্টারেস্টটা কি দেখেন। আর যখন দেখলাম ডেমোগ্রাফি কি, ডাইরেক্ট ওই মানুষটা ওই জিনিসের সাথে কতবদ্ধভাবে তার জীবনের সাথে কি জড়িত, সেটা কি ডেমোগ্রাফি, মানে জীবনের সাথে জড়িত। যেমন আপনার বাচ্চা আছে, এটা আপনার জীবনের সাথে কি জড়িত। আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, এটা আপনার জীবনের সাথে কি একদম অ্যাটাচ, এটা হচ্ছে কি ডেমোগ্রাফি। তারপরে কি আছে, ইন্টারেস্টে আসে। ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট যদি আমরা যাই, এখানে বিজনেস ইন্ডাস্ট্রি আছে, এগুলো দেখে নেবেন একটু, যে অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, তারপরে যে ব্যাংকিং আসেন, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, তারপরে হচ্ছে যে আপনার ডিসিশনে আসেন, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এখন ধরেন আপনি, আপনার একটা কোম্পানি আছে, আপনার কি 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 দেন, ইন্টেরিয়র ডিজাইন করে দেন মানুষের, আপনার কোম্পানি এটা প্রোভাইড করে, আপনি এদেরকে টার্গেট করতে পারেন না? বলে কি হবে জানেন, যারা ইন্টেরিয়র ডিজাইনে ইন্টারেস্ট, তাদের কাছে কি যাবে, অ্যাড যাবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে দেই, ধরেন আমি এখানে দিলাম যে এগ্রিকালচার, মানে আপনি এগ্রিকালচার নিয়ে কোনো কিছু করবেন, কৃষি নিয়ে কোনো প্রোডাক্ট প্রমোট করবেন। এগ্রিকালচার মধ্যে কি হবে, যে সমস্ত মানুষ কৃষিকে ভালোবাসে, তাদের সামনে আমার একটা কি হবে, পৌঁছায় যাবে, তারা এটাতে ইন্টারেস্ট। এখন ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে কেমন, যে আপনি ইন্টারেস্ট আছেন, এখন আপনি প্রোডাক্টটা কিনতেও পারেন, না পারেন, বাট আপনি কি ইন্টারেস্ট, আপনার ভালো লাগে, আপনি নিতেও পারেন, না পারেন। বুঝতে পারছেন? এই সিরিয়ালে যার যেগুলো আছে এখানে, এগুলো সব আছে ইন্টারেস্ট। আমি এখানে যদি দেই, এখানে কি আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কি দেওয়া আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আমি ধরলেন যে আমি খামার একটা রেস্টুরেন্ট দিচ্ছি, আমি এদেরকে কার্ড করলাম যে 1 বছর বাচ্চা এখানে আসলাম, এসে আমি চাচ্ছি যে আমি এই যে কি আছে, অ্যালকোহল আছে, দেখছেন, বিয়ার, তারপরে যে ওয়াইন, ঠিক আছে, আমি যে বলেন যে ওয়াইন, যারা ওয়াইন খায়, ওয়াইন পছন্দ করে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, সিলেক্ট করে দেন, তাদের কাছে অ্যাড চলে যাবে। আমি চাচ্ছি যে আমি সি ফুড কি বিক্রি করবো, সি ফুড। সি ফুড মানে কি, যে আমার রেস্টুরেন্টে কি পাওয়া যায়, সামুদ্রিক খাবার পাওয়া যায়, এটা খুঁজে বের করি, কোথায় আছে, এখানে আছে, এখানে সফট ড্রিঙ্ক, জুস, কফি না, ফুড অ্যান্ড ড্রিঙ্কে আসি আমরা, যে বারবিকিউ, চকলেট, ডেজার্ট, ফাস্ট ফুড, অর্গানিক, সি ফুড পাইছি, হ্যাঁ, এটা আমি দিলাম। তাহলে কি ঘটনাটা কি দাঁড়াবে, যে 18 থেকে 40 বছর বয়স যাদের, যারা সি ফুড খাইতে পছন্দ করে এবং তারা মাস্টার্স কমপ্লিট, প্লাস কি আছে, তাদের একটা 1 থেকে 2 বছর বেবি আছে, তাদের সামনে আমার একটা যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার? এখন এইভাবে যত আছে, যে ভেজিটেরিয়ান, ঠিক আছে, এইভাবে আপনি যদি চান, আমি এদেরকে দিব যে দেখেন, ডিনার, ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট, তো হবিজ অ্যাক্টিভিটিস, তারপরে আপনার এখানে ফ্যাশন আছে, ফ্যাশনে আসেন, আর ফ্যাশনে আসেন, এই যে ফ্যাশন, হবিজ গেল, তারপরে ফ্যাশন, বিউটি, ক্লোথিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ, এগুলোতে যান, এগুলো দেখেন, ড্রেসেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস, ঠিক আছে, তারপরে কি আছে, ক্লোথিং এ আসেন, চিলড্রেন ক্লোথিং, মেন্স ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং নিতে কি হবে, যারা চিলড্রেনের ক্লোথিং মানে চিলড্রেনের কাপড় চোপড় কিনতে ভালোবাসে, পছন্দ করে, তাদের কাছে যাবে, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? এগুলা আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, এগুলা আপনারা একটু বিহেভিয়ার থেকে, বিহেভিয়ার আমরা আসি। বিহেভিয়ার হচ্ছে যে, যে জিনিসটা আপনার অভ্যাস, আপনার স্বভাব, এটা হচ্ছে কি বিহেভিয়ার। এখানে আসার পর দেখেন, এখানে ইউনিভার্সিটি আছে, এটা একটা থাকলো, তারপর আবার এখানে বিহেভিয়ার আছে, এটা ক্লিক করি আমরা, এই যে মোবাইল ডিভাইস ইউজার, আপনি যে মোবাইল ইউজ করেন, এখানে আসে, আমি চাচ্ছি যে আমি এখানে কি আছে, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, ফেসবুক অ্যাক্সেস মোবাইল, এখানে ক্লিক করেন। আবার রিসেন্টলি ডিটেক্টেড আইফোন 14 ডিভাইস, আপনি চাচ্ছেন যে যারা আইফোন 14 ডিভাইস দিয়ে ফেসবুক ইউজ করে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, এখানে সিলেক্ট করে দেন, তাহলে আইফোন 14 দ্বারা তাদের কাছে অ্যাড যাবে। বুঝতে পারছেন? আমরা একটু নিচে আরো আসি, এই যে কনজিউমার ক্লিক, এখানে আসেন, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলে, ইন্ডিয়া। এখন ধরেন আপনি এমন মানুষকে অ্যাড দেবেন, ধরেন আপনার প্রোডাক্ট আছে ইন্ডিয়া, কিসের প্রোডাক্টটা, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা, আমার প্রোডাক্টটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। এখন আপনি চাচ্ছেন বাংলাদেশে যে সমস্ত মানুষ ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করে, তাদেরকে আমি অ্যাড দেখাবো, ইন্ডিয়ান সিলেক্ট করে দেন, যে পিপল হু হায়ার ভ্যালু গুড ইন ইন্ডিয়া, পিপল হু প্রেফার মিড অ্যান্ড হাই ভ্যালু গুডস ইন্ডিয়া, এটা দিয়ে দেন। তাহলে কি হবে, বাংলাদেশে অবস্থান, এই যে অবস্থান, যারা ইন্ডিয়ান প্রোডাক্ট পছন্দ করে, তাদের সামনে আমি একটা কি হবে, যাবো। যেমন মেয়েরা যে কসমেটিক নেয় না, বলে যে আমার এটা লাগবে, ইন্দোনেশিয়ান কসমেটিক, তারপরে কোরিয়ান কসমেটিক, এখানে আসেন, কোরিয়ান, মেক্সিকো, ফিলিপাইন, কোরিয়া, টার্কি, সব এখানে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে।
এখন আমরা একটু ইয়ে করি, নিচে আরো আসেন, দেখেন এই যে ডিজিটাল অ্যাক্টিভিটিসে আসেন, কি কি আছে, নিউ অ্যাক্টিভ বিজনেস, মানে 12 মাসের বেশি সময়তে কি করতেছে, নতুন অ্যাক্টিভ বিজনেস শুরু করছে। আর তাদেরকে যদি আপনি কি করতে চান, অ্যাড দেখাইতে চান, দেখাইতে পারেন। এখন এটা আপনি কখন, ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, এজেন্সি দিচ্ছেন, আপনার কাজ হচ্ছে বিজনেসম্যানদের কি করা, প্রমোট করা। এখন আপনি চাচ্ছেন যে আপনার সার্ভিসটা বিক্রি করবেন বিভিন্ন বিজনেসম্যানদের কাছে, আপনার সার্ভিসটা বিক্রি করবেন কাদের কাছে, বিভিন্ন বিজনেসম্যানদের কাছে বিক্রি করবেন। আপনি দিলেন আমি অ্যাড দেই, এটা দিই, ওটা দেই, এই জায়গাটা অ্যাড করে দেন, তাহলে কি হবে, তাদের সামনে আপনি একটা যাবে, যারা বিজনেস শুরু করছে তারা আপনাকে নক দিবে, ভাই আমি অ্যাড চালাবো, আমি এটা করে নিব, এটা করে নিব। বুঝতে পারছেন, বুঝতে পারছেন? নিউ অ্যাক্টিভ বিজনেস, এত অ্যাক্টিভ বিজনেস হচ্ছে যে 6 মান্থ, সব অ্যাডমিন, মানে কি সব পেজ থাকে না, বিজনেস পেজ থাকে না, বিজনেস, যেমন ধরেন আপনি আরএফএল এর পেজের অ্যাডমিন, তাহলে আপনি কিসের কি পেজের অ্যাডমিন, সব পেজের অ্যাডমিন, আরএফএল না, সব পেজের অ্যাডমিন, ক্যাটাগরি কি পড়ে, সব পেজের আপনি অ্যাডমিন। বুঝতে পারছেন? আরো আসেন, দেখেন এগুলো যে দেখবেন, যে আপনারা দেখে নেবেন একটু। তো অপারেটিং সিস্টেমে আসেন, যে ফেসবুক কি উইন্ডোজ দিয়ে চালায়, ঠিক আছে, নাকি ফেসবুক লাইট চালায়, ঠিক আছে, নাকি ফেসবুক পেমেন্ট ইউজ করে, নাকি সে ওল্ডার ভার্সন অ্যান্ড্রয়েড দিয়ে চালায়। এই যে ফেসবুক পেজ অ্যাডমিন, এখন দেখেন কোন ধরনের পেজ অ্যাডমিন, সে কি বিজনেস পেজের অ্যাডমিন, সে কি কমিউনিটি ক্লাব পেজের অ্যাডমিন, সে কি ফেসবুক পেজের অ্যাডমিন, সে কি ফুড রেস্টুরেন্ট পেজের অ্যাডমিন। এখন ভাই হেলথ বিউটি পেজের অ্যাডমিন, আপনার যাকে দরকার, আপনার অ্যাডটা যাদের কাছে পৌঁছানো দরকার, তা কি করবেন, তাদের কাছে দেখবেন, তাই না? আর আপনি যদি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, কিন্তু আমি কাজ করব হচ্ছে বিউটি আইটেম নিয়ে, মানে হেলথ বিউটি বিজনেস নিয়ে আমি কাজ করবো, এটা আমার নিশ, তখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনি অ্যাড রান করবেন, যারা ওই ধরনের বিজনেস ওনারা কি আপনি একটা দেখে দিয়ে আপনাকে কন্ট্যাক্ট করবেন, কাকে টার্গেট করবেন, এই দিয়ে দেন যে হেলথ বিজনেস বিউটি পেজে, তাদের কাছে একটা যাবে। বুঝা গেছে? হ্যাঁ, আপনারা ওই যে পেজ খুলছেন না, ফ্যাশন অমুক ফ্যাশন নিয়ে, আপনারা কিন্তু কি হয়ে গেছেন, এখন ফ্যাশন পেজের কি হয়ে গেছেন, অ্যাডমিন হয়ে গেছেন। বুঝতে পারছেন? ওকে, আবার তারপর আমরা আসি, আমরা একটু দেখে নিচ্ছি, এগুলো অনেক আছে। অপারেটিং সিস্টেম ইউজার, এই দেখেন কি দিয়ে চালায়, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ এক্সপি, ফেসবুক গেমিং, স্মল বিজনেস ওনার, টেকনোলজি আর্লি অ্যাডাপ্টার, ট্রাভেল অ্যান্ড আউটডোর ক্রিয়েটর্স। এক্সপার্টটা কি, এক্সপার্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপার্ট আমরা দেখেন, এক্সপার্ট জিনিসটা হইলো যে ধরেন আপনি দেখবেন বিভিন্ন অনলাইন পেজ আছে, যাদের পেজে মাসের পেজ আছে, ইয়ার পেজ আছে, দেখবেন ওদের পেজে সৌদি আরব থেকে, কানাডা থেকে, বাংলাদেশে যারা থাকে প্রবাসী, তারা অর্ডার করে না, দেখবেন যে একবারে 50,000 টাকা মাছ কিনে বাড়িতে পাঠাচ্ছে। রমজান আসতে সামনে, পুরো রমজানের খরচ বিদেশ থেকে করে দিছে, আপনার বাসায় পৌঁছাতেছে, সে কিন্তু বিদেশ থেকে করে দিছে, বাসায় যাচ্ছে। তারা তারা হচ্ছে দেয় কি বলছে, যে লিভ ইন আলজেরিয়া, মানে বাংলাদেশে ছিল, কোথায় ছিল, বাংলাদেশে ছিল, কিন্তু এখন কোথায় থাকে, এখন আলজেরিয়া থাকে। আমি যদি আপনাকে বলি ভাই, যে আমি একটা, আপনার একটা কোম্পানি আসলে, যে ভাই আমি চাচ্ছি আমি একটা কসমেটিক আইটেম সেল করবো, একটা প্রোডাক্ট সেল করবো, এখন আমার এই প্রোডাক্টটা আমি বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করবো না, আমি বাংলাদেশের মানুষের কাছে বিক্রি করবো, যারা বাংলাদেশ থাকে তাদের কাছে না, প্রবাসীদের কাছে, যারা বাঙালি প্রবাসী, কিসে, বাংলাদেশের যে সমস্ত মানুষ যারা অস্ট্রেলিয়ায় থাকে, তাদের কাছে আমি ওই প্রোডাক্টটা সেল করবো। কি করবেন তাইলে? হ্যাঁ, আমি যদি এখানে এটা দেই যে অস্ট্রেলিয়া, লিপটিন কি অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ছিল, এখন কোথায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। বুঝতে পারছেন? এটা হলো কি আপনার এক্সপার্ট। বুঝতে পারছেন? ওকে, তারপর আসেন, এখানে আরো আছে, কি দেখি আমরা, অনেক আছে, হাঙ্গেরি, চায়না, জাপান, হ্যাঁ, মানে বাংলাদেশ, মানে বিশ্বের সব কান্ট্রি প্রায় এখানে আছে। এটা আমরা একটু ইয়ে করে দিই, নিজে আরো আসেন, কি কি আছে, মোবাইল ডিভাইস ইউজার, এখানে আসেন, অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড, এখানে ক্লিক করেন, অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি, তারপর দেখেন কি আছে, এইচটিসি, মটোরোলা, স্যামসাং, সোনি, এলজি, কোনটা আপনি ইউজ করতেছেন। আপনি যদি বলেন আমি চাই যারা শুধুমাত্র স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ, তাদেরকে আমি অ্যাড, তাহলে এখানে সিলেক্ট করে দেন। আবার আপনি যদি বলেন যে আমি মোবাইলের ইয়া দিয়ে দিব, মানে একবারে মোবাইলের মডেল কি দিব, মডেল, মানে মডেলও আছে, ক্লিক করেন, দেখি কোথায় পাওয়া যায় মডেল। এটা কি লেখা আছে, হ্যাঁ, এটা কি, এটা কি, ভিভো, টেকনো, ওপ্পো, মাইক্রোম্যাক্স, তারপরে কার্বন, হুয়াই, এই যেমন আমাদের দেশে নাই, চেরি আছে, বাংলাদেশে চেরি ফোন আছে, জেড,
জেটি। এখন আপনি চাচ্ছেন যে আমি অ্যাড দেখাবো যারা Xiaomi ইউজ করে তাদেরকে, শুধুমাত্র যারা Xiaomi ইউজ করে দেখাতে পারবেন না, পারবেন না। এইভাবেই টার্গেটিং করা যায়। তাহলে এখন বলেন আপনাকে যে আপনি দুনিয়াতে যাকে অ্যাড দেখাইতে চান তাকেই দেখাইতে পারতেছেন কিনা এই তিনটা মিলে? হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। অডিয়েন্সটা ক্লিয়ার, আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনার যে ধরনের অডিয়েন্স আসবে, যে ধরনের ক্লায়েন্ট আসবে, এখন সে চাচ্ছে যে আমি এই প্রোডাক্ট বিক্রি করব, ওই অনুযায়ী অডিয়েন্স টার্গেটিং করতে পারবেন না, টার্গেটিং করতে পারবেন না। যেমন ওই অডিয়েন্স কি বিক্রি করবে, ওখানে কারা নিতে পারে, এই ধরনের মাল নিতে পারে, করতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের অডিয়েন্স গেল, আমরা এগুলো দিয়ে রাখলাম আপাতত। অডিয়েন্সটা আমরা কনফার্ম করে দিই, এটা আমরা কি বলছে হয়ে গেল। ক্রিয়েটিভ আমি চাইলে নতুন বানাতে পারেন, আবার আমরা ওইটাই আসবে ওই অপশন। তারপরে কি স্টার্ট ডেট, ইন ডেট, মানে অ্যাডটা কবে শুরু হবে, কবে শেষ হবে। আর আমি চাচ্ছি যে অ্যাডটা আমার 7 দিন চলবে, কদিন চলবে, 7 দিন। তাহলে কি লেখা আছে, নভেম্বর 2, এখানে বলা আছে রান ডিস কন্টিনিউস, কন্টিনিউস চালাবেন না, 7 দিন চলবে। তাহলে কি দেবো আমরা, এখানে এসে আমরা দিব হচ্ছে 9 তারিখ পর্যন্ত চললো। যদি বলি যে না আমরা এটা 4 দিন চালাবো, 4 দিন চালাবো, কদিন চালাবো, 4 দিন, তাহলে কবে 6 তারিখ পর্যন্ত চলবে। আমি বলি 3 দিন দিব, দেখেন 3 দিন দিলে কি বলে, একটা অ্যাড আপনাকে মিনিমাম কদিন দিতে হবে বলছে, একটা অ্যাড আপনাকে মিনিমাম 4 দিন চালাতে, কদিন চালাতে হবে, মিনিমাম 4। বুঝতে পারছেন? বোঝা গেছে? কদিন চালাতে হবে, 4 দিন। কেন? কারণ ফেসবুকটা বুঝতে হবে তো, যে অডিয়েন্স টার্গেট করে তাকে বুঝতে হবে যে আসলে এই যে অ্যাড দিলেও এই লোকটা আসলে কি চাচ্ছে, তাকে তো বুঝতে হবে। সেজন্য সেলস যদি এনে দিতে না পারে, আপনি কি অ্যাড চালাবেন আরো? বোঝা গেছে জিনিসটা? মিনিমাম কদিন দিব আমরা, 4। তারপরে কি আছে, বাজেট। এই বাজেট আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, কে দিবে, ক্লায়েন্ট দিবে। এখন ধরুন ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই আমি যদি ডেইলি 500 টাকার অ্যাড চালাই, ঠিক আছে, আর তাইলে আমি 5 দিন চালালে মানে কয়টা লাইক পাইতে পারি বলেন তো একটু, রেজাল্ট কেমন হতে পারে আমরা বলতে পারি। এইখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন 500। কারেন্সি আমাদের কি বিডিটি আছে না, এখানে আমরা স্যার এটা কি চেঞ্জ করে আমরা কি দিতে পারি, এখান থেকে আমরা কারেন্সিটা, এটা বাংলাদেশি দেওয়া আছে, আমরা চাইলে এটা ইউএসডি করে দিতে, কি করে দিতে পারি, ইউএসডি করে দিতে পারি, বাংলাদেশি টাকা থাকলো। এখন সে যদি বলে যে ভাই আমি এটা 500 টাকা কিভাবে দেখাই, 500 টাকা আছে, আমি অ্যাড চালাবো, কদিন চলবে, 5 দিন। 5 দিন চলবে, কয়টা লাইক পাইতে পারি, টোটাল বাজেট কত, 500, 5 দিনে কত যাবে তাইলে 2500। আর সে ভ্যাট কাটবে কত, 375। এই ভ্যাটটা আপনার কত কাটবে না কখন জানেন, যখন আপনি বিন নাম্বার দিবেন, টিন সার্টিফিকেট বিন নাম্বার যখন দিবেন তখন এই ভ্যাটটা কাটবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কত, 277 টাকা। এটা যদি সে ইয়ে করে, তার এই রেজাল্ট আসলে কি, সে 9800 থেকে 28000 মানুষের কাছে কি করতে পারে, তাতে একটা পৌঁছাবে, রিচ হবে, এবং লাইক পাবে কত, সে লাইক পাবে ডেইলি রেজাল্ট, কত রেজাল্ট, ডেইলি রেজাল্ট, ডেইলি তার একটা প্রায় 10 থেকে 30,000 মানুষের কাছে পৌঁছাবে, মাঝামাঝি ধান্দা 15,000 মানুষের কাছে পৌঁছাবে, এবং সে ডেইলি 150 থেকে 730টা কি হইতে পারে লাইক, ধরেন সে পার ডে 200 লাইক, কত লাখ পাবে, 200। তার মানে সে 500 টাকা দিলে 2500 টাকা সে কতগুলো লাইক করছে, 1000। হিসাব বোঝা গেছে? এখন যদি বলেন $5 চালাবো, ডলারও দেওয়া যায়। এখানে ক্লিক করেন, ক্লিক করে চেঞ্জ করে দেন কারেন্সি, এখানে ইউএস ডলার দিয়ে দেন, কোথায় গেল, ডলার দেন, নেক্সট দেন, চেঞ্জ হয়েছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। আমি কত ডলার হয়ে গেল দেখেন তো, এখন যদি $500 হয়ে গেছে, কত ডলার হয়ে গেছে, $500। $500 দিছি আমি, এখানে বলতেছি কি, আমি দিলাম 5 দিন অ্যাড চালানো, ডলার দিলাম কত, $500। এটা এখানে কি বলতেছে, ইওর ডেইলি বাজেট মে বি লিমিটেড ইনিশিয়ালি, মানে আমাকে আরো কমাইতে বলতেছে, মানে বেশি দিয়ে ফেলছে, ঠিক আছে। $500 ডেইলি মানে বুঝেন, এটা আমরা কত দিব, এখন ধরে আমি দিলাম হচ্ছে যে পার ডে $5। এখন ঠিক আছে, এখন দেখেন একই বিষয়, একটা ডলারে একটা টাকা, আপনি যদি টাকাতেও দেন ইয়েটা ডলারই কাটবে। ওকে, এখন তারপরে আসেন যে অ্যাডভান্টেজ অফ প্লেসমেন্ট, আপনি একটা কথা কথা চলবে, এখানে অন করে দিয়ে রাখবেন, আমরা অ্যাডভান্স শিখবো সামনে। তারপর কি আসছে যে পেমেন্ট মেথড, কি আসলো, পেমেন্ট মেথড। আপনি যেখানে পাবলিশ করে দেন, একটা পাবলিশ হবে, কিন্তু কি থাকতে হবে আপনাকে, পেমেন্ট মেথড আপনার কি থাকতে হবে, অ্যাড থাকবে। কি কি এখানে কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, জেসিবি, পেপাল, এগুলা। এখন বাংলাদেশ থেকে যদি আপনি ইয়ে করতে চান তাহলে আপনার কি লাগবে,
হয় মাস্টার কার্ড না হয় ভিসা কার্ড। আর আমরা যদি কার্ড থাকে কার্ডটা এখানে অ্যাড করে দিবেন, পাবলিশ দিবেন, আপনি অ্যাড রান করবেন। বুঝতে পারছেন? কার্ডে কি থাকতে হবে? টাকা। কার্ডটা কি হয়ে যাবে? ডুয়াল কারেন্সি কার্ড। বুঝতে পারছেন? তাহলে অ্যাড ক্লিয়ার। এবং এইভাবে অ্যাড দিতে পারবেন না, এখন দিতে পারবেন না। যদি কার্ড থাকে দিতে পারবেন না, দিতে পারবেন না। আমি যদি আপনাকে বলি ভাই আমার কেউ বললো মিস্টেকে নাম বললেন, পাশের দোকানদার বললো ভাই নতুন পেজ খুলছি, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, আমি প্রায় 1000 লাইক দরকার, আমি একটা অ্যাড চালাবো, মানে লাইকটা অথেন্টিক লাইক চাই, যারা আমার অডিয়েন্স হবে, আমার যারা আমাকে পছন্দ করে আমার এই সার্ভিসটাকে, এই ধরনের মানুষ আমি লাইক চাই। পারবেন কিনে দিতে? পারবেন না? এই তো এতটুকু কনফিডেন্স তো আসছে। এখন দেখেন আমরা আরেকটু আজকে ইয়ে করবো, পেজ লাইক আছে না, এটা গোল। আমি যদি গোল চেঞ্জ করে ইয়া দেই, মেসেজ করে এখন যদি ইয়ে দিলাম মেসেজ, মেসেজ দিলে কি হবে দেখেন। মেসেজ দিলে সবই ঠিক থাকবে। আর কি হয়ে গেল? রিলোড নিচ্ছে। আমি আপনাকে মেসেজ আর ইয়ে দেখাই, আপনি সবগুলো প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? বাসা সবগুলো প্র্যাকটিস করবেন। লাইকটা তো বুঝছেন, এখানে কি লাইক ছিল না, এটা আমরা চেঞ্জ করে ইয়ে দিচ্ছি। আমি দিস ইজ গেট মোর, গোলটা সাইজ করলাম, কি দিব? কারণ একটা ক্লায়েন্ট কি করবে, সেই মেসেজ অ্যাড চালাবে। কি অ্যাড চালাবে? মেসেজ। মেসেজ দিলাম গেট মোর মেসেজ। না লাইক মেসেজ আমার মেসেজ, বাংলাদেশের ক্ষেত্রে মেসেজ। এখন এখন এখানে কি আসবে দেখেন তো, এটা একটু লোড নেব। ওটা আপনাকে তো তাহলে এটা বুঝতে পারেন না, আমি গোলটা কেন বুঝাইলাম। কাস্টমার যা চাবে তাই আপনি এখানে দিবেন। বুঝতে পারছেন? বেশি চলে সেলস, ওয়েবসাইট ট্রাফিক, সেলস আর মেসেজ। বুঝতে পারছেন? এখানে এখন আসবে হচ্ছে সেন্ড মেসেজ। এখানে কি অপশনটা আসবে? সেন্ড মেসেজ। এটা এমন এখানে কি আসবে, এটা এখানে আসবে সেন্ড মেসেজ। দেখেন আমরা ক্লিক করব, বাটনটা আমরা কি বাটন চেঞ্জ হবে না এখানে? আরে গোল চেঞ্জ হচ্ছে না কেন? আমরা গোল দিব মেসেজ, গোল চেঞ্জ হচ্ছে না কেন? ওই মেসেজ আসছে, আসো। ইউজে পোস্ট দিয়ে একটা পোস্ট দিয়ে দিই আমরা, ইউজে পোস্ট, যেমন একটা পোস্ট নিয়ে নেই, 2 মিনিট লাগবে এই সবগুলো দেখাই দিতে। বাকি যেগুলো আছে এখানে সব মূল তো সব বোঝা শেষ, ঠিক আছে? এখানে এটা আমি ইউজ পোস্ট দিলাম। মানে কেউ যদি মেসেজ চায়, মানে সেই চাচ্ছে যে তার ইয়েতে কি চাচ্ছে, কাস্টমার মেসেজ, তাহলে আমরা কি দেবো? গোলটা আমাদের কি হবে? মেসেজ। গোল কি হবে? মেসেজ। তখন একটা এইভাবে যাবে, এইভাবে অ্যাড আসে না, সেন্ড মেসেজ আসে না, তখন একটা এইভাবে যাবে। বুঝতে পারছেন? ওকে, এখানে আমরা কি কি কানেক্ট করতে হবে? এখন দেখেন এখান থেকে ইয়ে দেওয়ার অপশন আছে, এডিট। এখানে কি দিতে পারতেছেন? চেঞ্জ মিডিয়া। আমরা এই মিডিয়া চেঞ্জ করে আরো ছবি দিতে পারবেন এখানে। এটা কিন্তু আমাদের লাইকে ছিল না, লাইকে ছিল, এখানে আমি দিতে পারতেছি। এখন মেসেজ গেল। তারপরে আপনি ইয়াতে আসেন, আমি যাচ্ছি কল, কি দিব? কল। কলে আসেন, কলে ক্লিক করেন, সেভ দিয়ে দিলাম। দেখেন কি আসে, লোড নিচ্ছে, লেখ কি আসলো? একটাই কল নাও। এমন কাস্টমার কি করবে? অ্যাপ দেখে কল দিবে। কি দিবে? কল দিবে। এখন কল দেওয়ার সময় আমরা এখানে কি দেখতে হবে? এখানে অবশ্যই কি দিতে হবে? নাম্বার। এখানে যে নাম্বারটা দিবেন, কল দিলে ওই নাম্বারই কল চলে যাবে। বুঝতে পারছেন? এখন যদি কাস্টমার বলে যে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে কি পাঠাবো, ওয়েবসাইটে কি পাঠাবো? ভিজিটর পাঠাবো, মানে ওয়েবসাইটে অমুক পেজে আমি কি পাঠাবো? অডিয়েন্সকে পাঠাবো। তখন কি করবেন? চেঞ্জে এখানে আসেন, এসে এর কি লেখা আছে? গেট মোর ওয়েবসাইট, এখানে দেন, দিয়ে এখানে সেভ দেন। দেখেন আবার কি আসে। কি আসছে? অ্যাপ্লাই নাও। আমরা আপনি অ্যাপ্লাই নাও যদি, অ্যাপ্লাই নাও কখন দেবো বলেন তো? যখন হচ্ছে আমি ওয়েবসাইটে গিয়ে কি করাবো, কোন কিছু অ্যাপ্লাই করাবো। আর আমি চাচ্ছি যে আমার একটা ওয়েবসাইটে কি করুক, প্রোডাক্ট কিনুক, তাহলে কি দিব? শপ নাও, অর্ডার নাও। এই যে বাটন চেঞ্জ করে দেন, এখানে বাটনটা কি করবেন? আমি দিয়ে দিলাম শপ নাও। কি দিলাম? শপ নাও। এখানে আপনাকে ইয়ে দিতে হবে, এখানে যে শপ নাও যে ক্লিক করবে, ক্লিক করবে না শপ নাও, অডিয়েন্স ক্লিক করবে না, ক্লিক করে সে কোন পেজে যাবে, মানে আমি আমার কাস্টমারকে আমি আমার ওয়েবসাইটের কোন পেজে নিতে যাচ্ছি সেটা আমি কোথায় সিলেক্ট করবো? তো এখানে যে ক্লিক করলো, ক্লিক করে সে কোন পেজে যাবে,
সেটা দিতে হবে না, আমাকে ল্যান্ডিং পেজ দিতে হবে না। কিভাবে দিব, এই যে আমরা এখানে চলে আসি, আমি সার্চ দিলাম, ধরেন সারা, কি লিখে সার্চ দিলাম, আমি একটু ওয়েবসাইটে যাই। এখন আমি চাচ্ছি, এটা আমার ওয়েবসাইট, সে ধরেন এটা আমার, আমি এখানে আসলাম সে, এখন আসার পর ধরেন আমি চাচ্ছি যে উইন্টার, কি উইন্টারের যে পেজটা আছে, কি পেজ, উইন্টারের কালেকশনের জন্য যে পেজটা রেডি করা আছে, এই যে পেজ, এটা কিসের জন্য করছে, উইন্টারের জন্য। আমি চাচ্ছি এই পেজে আমার কাস্টমাররা যায়, মানে কাস্টমার অনেক সব নয় ক্লিক করে এই পেজে চলে যায়। কারণ আপনি কি দিবেন এখানে, এই যে লিঙ্কের জায়গায়, কোথায় গেল, এই লিঙ্কের জায়গায় লিঙ্কটা তুলে আপনি এখানে ওইটা দিয়ে দেবেন। আর বাকি কিন্তু সবকিছু সেম, বাকি যে অডিয়েন্স ব্যালেন্স কিভাবে দিতে হয়, তারপর স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো সবকিছু কি সেম, সবই সেম, জাস্ট এখানে কি চেঞ্জ হলো, গোলটা চেঞ্জ হলো, কি হয়ে গেল, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। বুঝতে পারছেন কি হলো, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখন না কি লেখা আছে, স্বপ্ন, এখানে ক্লিক করে কোথায় যাবে, এখানে ক্লিক করে সাথে সাথে ওয়েবসাইটের আমি যে পেজটা, যে পেজের লিংক দেবো সেই পেজে চলে যাবে। ক্লিয়ার? এখন আপনারা বাসায় গিয়ে প্রত্যেকটা একটা একবার লাইক করবেন, লাইক করে কল করবেন, কল করে মেসেজ করবেন, মেসেজ করে ওয়েবসাইট ভিজিট করবেন। আবার এখানে আর দুটো কি আছে, একটা আছে হচ্ছে কি প্রমোট ইওর বিজনেস লোকালি, এটা দেন, ক্লিক করেন, দিয়ে দেন, এটা দেন কেমন আসে। আবার লিমিট নিতে বলছে, বোঝা গেছে? ক্লিয়ার? করতে পারবেন না এইভাবে? হ্যাঁ, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন না? প্রথমে লাইক দিয়ে করবেন, মেসেজ দিবেন, কলটা করবেন, ওয়েবসাইটটা করবেন, ঠিক আছে? আর এই যে লোকালি যেটা আছে, এটা কাজ তেমন একটা পাবেন না, এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। তাও এটা কি, জাস্ট ওখানে ওই লিঙ্কের জায়গায় এটা বসাই দেবো। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যদি এখানে যদি যাই, তাহলে এখানে প্রমোটের বিজনেস লোকালি দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। এখন আসে হেডলাইন দেওয়া যায়, এগুলোতে হেডলাইন দিবেন। হেডলাইন কোথায় যাবে দেখেন, এটা হলো ডেসক্রিপশন। আমি যদি এখানে দেই হেডলাইন, যদি দেই আমি এখানে, আমি দিলাম যে গেট ডিরেকশন, দেখেন এই কথাটা কোথায় যাবে, এখানে দেখাবে কিন্তু হেডলাইনটা কোথায় থাকে, দেখ এটাতে ক্যাপশনে যাবে, এটা কোথায় যাবে, ক্যাপশন। এই হেডলাইনটা কোথায় গেল দেখেন তো, এখানে। মানে কি বলছে, সেন্ড মেসেজ, এটা মানে চেঞ্জ করে জানা, সেন্ড হোয়াটসঅ্যাপ গেট ডিরেকশন, কি দিলাম, গেট ডিরেকশন। এখানে কি দেওয়া আছে, চন্দ্রার মোড়। চন্দ্রার মোড় কেন দিল, কারণ আমার এই পেজের ঠিকানা দেওয়া আছে চন্দ্রার মোড়। আমি এটা অন্য দিতে পারি না, এটা শাপলা দিতে পারি না, শাপলা দেওয়া যায় না। শাপলা এভিনিউ, শাপলা রোড, শাপলা চত্বর দিয়ে ইয়া নাকি, হ্যাঁ দেখি কি আছে, এই যে শাপলা রংপুর সিটি আসছে, দেখছেন? দিয়ে দেন। ঘটনা কি দাঁড়ালো তাহলে, সে গেট ডিরেকশনে ক্লিক করলে কি দেখাবে, শাপলা, তখন শাপলায় চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে আরেকটা কি থাকলো আমাদের, আরেকটা থাকলো লিড। এই লিডেরটা আমরা এখন না, লিডের জন্য আমাদের ফর্ম তৈরি করতে হবে, বানাইতে হবে, এটা আমরা অ্যাডভান্স সময় শিখবো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লিয়ার? আজকে থেকে আপনারা বাংলাদেশের মার্কেটে কাজ করার জন্য কি পারবেন না, বাংলাদেশের মার্কেটে কাজ করতে অ্যাড চালাতে পারবেন না, এই কোম্পানি আছে না, যদি কার্ড থাকে করতে পারবেন। ঠিক আছে, আজকে থেকে আমাদের পেজের কাজ শেষ, মানে পেজের ভিতরকার যে কাজগুলো থাকে সেগুলো আমাদের শেষ। নেক্সট ক্লাসে আমরা যাবো হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে কেউ না কেউ তাদের আইডিটা নিয়ে আসবেন, মানে আইডি পাসওয়ার্ড মেল নিয়ে আসবেন, আপনার জন্য লগ ইন করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই।